আচ্ছা। সো আজকে মেইনলি আমরা যে কাজগুলো করতে যাব বা করতে যাচ্ছি, আমরা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আজকে ফ্লাটারের অ্যাপ ক্রিয়েট করব অ্যান্ড ফ্লাটারের মধ্যে কিছু কোড করার ট্রাই করব অ্যান্ড খুবই বেসিক কিছু উইজেট নিয়ে আজকে হচ্ছে আমরা কাজ করব। তার মধ্যে আমাদের হচ্ছে স্টেটফুল, স্টেটলেস, অ্যাপ বার, স্ক্যাফোল্ড এই জিনিসগুলো নিয়ে আজকে কাজ করব অ্যান্ড ফ্লাটারের যে ডিফল্ট একটা অ্যাপ থাকে কাউন্টার অ্যাপ, সেই কাউন্টার অ্যাপকে আমরা হচ্ছে আজকে রিক্রিয়েট করব। আমরা পুরো জিনিসটাকে কেটে দিয়ে আমরা আমাদের মতো করে নতুন করে আবার সেই কাজগুলো দেখব যে কাজগুলো ফ্লাটারের ডিফল্ট একটা অ্যাপের মধ্যে থাকে, অর্থাৎ কাউন্টার অ্যাপটা আজকে আমরা বানাবো। আচ্ছা, সো আমরা আগে হচ্ছে ভিএস কোড থেকে স্টার্ট করি, যেহেতু ভিএস কোড ইউজার আছেন। সো ভিএস কোড আসলে কীভাবে ফ্লাটারের একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো ফ্লাটারের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা কয়েকটা মাধ্যমই অবলম্বন করতে পারেন। যেমন আপনারা চাইলে টার্মিনাল থেকে সরাসরি করতে পারেন, যেটা হচ্ছে সিএমডি, কমান্ড প্রম্পট। আপনারা চাইলে সিএমডি থেকেও করতে পারেন। আমি তিনটা মেথডই দেখাই দিচ্ছি আপনাদের। একটা হচ্ছে ভিএস কোড, আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড ফাইনালি টার্মিনাল বা কমান্ড প্রম্পট থেকে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কমান্ড প্রম্পটে যাই। যেমন এটা হচ্ছে আমার ম্যাকের ক্ষেত্রে এটা টার্মিনাল, যারা উইন্ডোজ 10 বা 11 ইউজার তাদের ক্ষেত্রে এটা টার্মিনাল দিয়েই মেবি চলে আসার কথা। আচ্ছা, সো টার্মিনাল থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আসলে জিনিসটা কিভাবে করতে পারি। আমরা যে ডাইরেক্টরিতে আমাদের ফ্লাটারের প্রজেক্টটাকে ক্রিয়েট করতে যাচ্ছি সেই ডাইরেক্টরিতে আমরা মুভ করব। সো আমরা চাচ্ছি ডেস্কটপে আমাদের এই প্রজেক্টটাকে ক্রিয়েট করতে। যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে মেবি রাইট ক্লিক করলে এখানে আপনাদের অপশন চলে আসার কথা, ওপেন টার্মিনাল হিয়ার, এই টাইপের কিছু একটা। বাট যদি না আসে সেক্ষেত্রে আপনারা এই ম্যানুয়ালে এইভাবে যেতে পারেন। সিডি সিডি দিয়ে আপনারা যে ডাইরেক্টরিতে যেতে চান সেই ডাইরেক্টরিটা আপনারা হচ্ছে এখানে জাস্ট লিখে দেবেন। যেমন আমি ডেস্কটপে যেতে আছি, সিডি ডেস্কটপ ইন্টার। আমি কিন্তু অলরেডি ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে আসছি। আচ্ছা, সো যে ডাইরেক্টরিতেই আপনারা এই ফ্লাটারের অ্যাপ ক্রিয়েট করতে চান, ফার্স্ট অফ অল সেই ডাইরেক্টরিতে যাবেন। দেন ফ্লাটারের একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাদের যে কমান্ডটার প্রয়োজন হবে, অর্থাৎ যে কমান্ডটা আপনাদের রান করতে হবে, সেইটা হচ্ছে ফ্লাটার স্পেস ক্রিয়েট স্পেস আপনাদের প্রজেক্টের নাম। সো লেটস সে আমি হচ্ছে এখানে দিতে যাচ্ছি ফ্লাটার স্পেস ক্রিয়েট স্পেস এখানে আমার প্রজেক্টের নাম। লেটস সে প্রজেক্ট নেম 1। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, সেটা ভিএস কোড হোক, অ্যান্ড্রয়েড স্টুডিও হোক বা টার্মিনাল থেকে হোক, এই প্রজেক্টের নামের মধ্যে কখনো বড় হাতের কোনো অক্ষর ইউজ করবেন না। অ্যান্ড আন্ডারস্কোর চাইলে ইউজ করতে পারেন, এই ধরনের কিছু হচ্ছে আপনারা সিম্বল ব্যবহার করতে পারেন। বাট সবসময় এইভাবে করার ট্রাই করবেন স্ন্যাক আর কি কিজে স্পেস এক দেওয়া যাবে কথায়। না আর বড় হাতের অক্ষর লেখা যাবে না। জি, বড় হাতের অক্ষর লিখতে পারবেন না। যেমন আমি লিখেছি বা আমি যে প্রজেক্টগুলো ক্রিয়েট করি এই স্নেক কেস ফলো করে ইউজ করি। প্রজেক্ট নেম লেটস সে 1। আমরা এই প্রজেক্টের নামটা আমাদের মতো করে দিব অ্যান্ড ইন্টারপ্রেস করব। সেক্ষেত্রে এই যে আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হওয়া স্টার্ট হয়ে গেছে অ্যান্ড অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি একটু দেখি আমাদের ডেস্কটপের মধ্যে, এই যে এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলটা, এই যে প্রজেক্ট নেম 1। অ্যান্ড এর ভিতরে যদি আমরা যাই, এই যে আমাদের ফ্লাটারের যে কোডগুলো বা ডাইরেক্টরিগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, সো এটা ছিল একটা মেথড। টার্মিনাল ইউজ করে কিভাবে আমরা ক্রিয়েট করব সেইটা, আমরা এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড ভিএস কোডে চলে যাই। অ্যান্ড ভিএস কোড থেকেও কিন্তু চাইলে আমরা টার্মিনাল থেকেও ক্রিয়েট করতে পারি। বাট আরেকটা ভাবেও আমরা এই জিনিসটা ক্রিয়েট করতে পারি, সেইটা হচ্ছে এখানে আমরা ডিরেক্টলি কমান্ডটাকে রান করতে পারি ভিএস কোডের কমান্ড প্রম্পট থেকে। আচ্ছা, সো সেইটা কিভাবে করব, জাস্ট আপনাদের কিবোর্ড থেকে যদি টাইপ করেন কন্ট্রোল শিফট পি, আমার ক্ষেত্রে কমান্ড শিফট পি, বাট যারা উইন্ডোজ ইউজার তাদের ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল শিফট পি প্রেস করলে হয়ে যাবে। এই যে যখন কন্ট্রোল শিফট পি প্রেস করবেন এইরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এইখানে জাস্ট লিখবেন ফ্লাটার, এই দেখুন অলরেডি চলে আসে ফ্লাটার নিউ প্রজেক্ট। সো এই যে জায়গাতে যেতে আমরা এইভাবে যেতে পারি,
সো এই যে সার্চের যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করব, শো অ্যান্ড রান কমান্ডস, এইখানে যাব অ্যান্ড সেম ইন্টারফেসটাই আমরা পাবো। সো এখানে যদি আমরা লিখি ফ্লাটার অ্যান্ড এই যে ফ্লাটারের নিউ প্রজেক্ট, সো আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করি আমাদের কাছে এখানে ফ্লাটার প্রজেক্টের ট্যাম্পলেটগুলোর কথা জানতে চাচ্ছে। এমটি রাখতে পারি, অথবা আমরা এখানে স্কেলিকন রাখতে পারি, বা আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব, বা আমরা যদি মডিউল চাই বা প্যাকেজ চাই সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সিলেক্ট করব। বাট ইনিশিয়ালি যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, সো সিম্পলি এখানে অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। এই যে সো আমাদের একটা ডাইরেক্টরি সেট করতে বলছে, সিম্পল আমরা ডেস্কটপে চলে যাচ্ছি অ্যান্ড এর ভিতর আমরা নতুন একটা ফোল্ডারই ক্রিয়েট করে নিই, ফ্লাটার প্রজেক্টস, সরি একটা স্পেস, ওকে। দেন এই ফোল্ডারটা সিলেক্ট করে আমরা জাস্ট সিলেক্ট এ ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করব। এইবারে আমাদের প্রজেক্টের একটা নাম দিতে হবে। সো লেটস আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশন 1 ডিফল্টভাবে এটা দেওয়া রয়েছে, সো আমরা এটা দিয়েই সিম্পলি জাস্ট ইন্টার প্রেস করব অ্যান্ড আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট শুরু হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে অলরেডি চলে আসে। এই যে আমাদের একটা ডিফল্ট ফ্লাটার প্রজেক্ট অলরেডি আমরা পেয়ে গেছি। সো এইটা ছিল আমাদের ভিএস কোডে, যে ভিএস কোডে কীভাবে আসলে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি এইবার একটু অ্যান্ড্রয়েড স্টুডিওর দিকে চাই, সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটাও ওপেন করে নিচ্ছি। সো আমরা সবগুলো মেথডই আসলে দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে সেইটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, সো এই ইন্টারফেসে চলে আসার পর, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওর যে মেইন ইন্টারফেস এইখানে চলে আসার পর যদি আপনাদের ফ্লাটারের প্লাগইনটা এনেবল থাকে, যেটা আমাদের একদম ফার্স্ট এনভায়রনমেন্ট সেটআপের ভিডিওতে দেখানো রয়েছে, সেইটা যদি আপনারা ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ঠিক এই রকম একটা অপশন পাবেন, নিউ ফ্লাটার প্রজেক্ট। সিম্পল এখানে ক্লিক করবেন অ্যান্ড ফ্লাটারের মধ্যে যাবেন, এইখানে দেখেন কিছু জেনারেটরস রয়েছে। এইখান থেকে আপনারা ডার্ট সিলেক্ট করবেন না, ফ্লাটার সিলেক্ট করবেন অ্যাজ এ এসডিকে। অ্যান্ড এখান থেকে আপনাদের যে এসডিকে পাথটা, যেখানে আপনাদের ফ্লাটারটা এক্সট্র্যাক্ট করে রেখেছিলেন অ্যাকচুয়ালি, সেই পাথটা দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করবেন। এটা একবারের জন্য করলেই হয়ে যাবে, বারবার আপনাদের কিন্তু এই জিনিসটা সিলেক্ট করার দরকার নেই। একবার সিলেক্ট করলেই বাই ডিফল্ট এটা সিলেক্ট অবস্থায় থাকবে। সো নেক্সট করি অ্যান্ড এখানে প্রজেক্ট নেম, আমরা যে নামে প্রজেক্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছি সেই নামটা এখানে জাস্ট দিব। লেটস সে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফার্স্ট প্রজেক্ট, ওকে। সো এইখানে আমাদের আরও কিছু অপশন রয়েছে, যেমন প্রজেক্টের টাইপ, সেম থিং আমরা যেরকম দেখেছিলাম ভিএস কোডে। সো আমরা যদি প্যাকেজ বা মডিউল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রজেক্ট টাইপটা আমাদের মতো করে সেট করে নিতে পারবো। বাট আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, সো অ্যাপ্লিকেশন। ভাই আচ্ছা, আপনাদের মাইকটা অফ করে রাখবেন সবাই। ওকে, দেন আমাদের দেখুন প্ল্যাটফর্মস নামে আরেকটা অপশন রয়েছে। সো ফ্লাটার যেহেতু আমাদের ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে, সো ক্রস প্ল্যাটফর্মের ক্ষেত্রে আসলে আমাদের কোন কোন প্ল্যাটফর্মের জন্য আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট করব সেই জিনিসটা এখানে সিলেক্ট করতে বলতেছে। সো ফর এক্সাম্পল আমরা এই প্রজেক্টটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের জন্য করব, সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসটাকে সিলেক্ট করে অবস্থায় রাখবো, বাকিগুলো আমরা জাস্ট আনচেক করে দিব। আচ্ছা, আমি ওয়েবটাও রেখে দিচ্ছি অ্যান্ড উইন্ডোজ অ্যান্ড ফাইনালি ক্রিয়েট। ওকে, সো আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব অ্যান্ড আমাদের প্রজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা ইন্টারফেস, এইরকম আমরা দেখতে পারবো। অ্যান্ড অনেকেরই ইনিশিয়ালি এই রকম দেখাতে পারে ফোল্ডার স্ট্রাকচারগুলো। সো এই জিনিসটাকে কিভাবে আমাদের যে মেইন ডাইরেক্টরি সেই ডাইরেক্টরির ইন্টারফেসে নিয়ে যাবেন, সেক্ষেত্রে জাস্ট এইখানে অ্যান্ড্রয়েড
সিলেক্টেড অবস্থায় রয়েছে, অ্যান্ড্রয়েড থেকে প্যাকেজ প্রজেক্টসে যাবেন। প্রজেক্টে সিলেক্ট করলেই আপনাদের ফোল্ডার স্ট্রাকচারটা এইরকম দেখাবে। সো আমরা মেইনলি এইভাবে কাজ করব। ওকে, সো প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমাদের অলরেডি এখানে কমপ্লিট করা হয়ে গেল, আমাদের ভিএস কোডেও অ্যান্ড টার্মিনাল থেকেও অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেও। আচ্ছা, সো এইবার আমরা একটু বেসিক কিছু ধারণা নিয়ে নেই আমাদের এই প্রজেক্টগুলোর সম্পর্কে, আমাদের এই ফোল্ডার স্ট্রাকচারগুলোর সম্পর্কে, যে কোথায় আসলে কোন ফোল্ডারটা রয়েছে, কোন ফোল্ডারে কি কাজগুলো হতে পারে। সো শুরুতেই আমরা যদি দেখি, অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার রয়েছে। সো অ্যান্ড্রয়েড ফোল্ডারটা হচ্ছে আমাদের ফ্লাটার যেহেতু ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করছে, বাট আমাদের স্পেসিফিক ডিভাইসের জন্য বা স্পেসিফিক প্ল্যাটফর্মের জন্য কিছু পারমিশন বা কিছু নেটিভ কোড আমাদের ব্যবহার করা দরকার হতে পারে। সো সে সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমাদের অ্যান্ড্রয়েড স্পেসিফিক কোনো কোড থাকে, সেইটা আমরা এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে এসে করব। এখানে দেখুন আমাদের অ্যান্ড্রয়েডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই পাচ্ছি। সো এইখানে এসে মেইনলি আমরা কাজ করব। সো আইওএসের ক্ষেত্রেও সেম, যদি আমাদের আইওএসের কোনো স্পেসিফিক কাজ দরকার হয় সেক্ষেত্রে আমরা এইখানে করব। অ্যান্ড দেন আমাদের আরেকটি রয়েছে লিপ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লিপ, বাট এইটা যদি আমরা পূর্ণরূপ বলি সেটা হচ্ছে লাইব্রেরি। সো লাইব্রেরির মধ্যে মেইনলি আমাদের প্রজেক্টের যে ফাইলসগুলো থাকবে বা যে ডাইরেক্টরিগুলো থাকবে, যেগুলোর মধ্যে মেইনলি আমরা কাজ করব, অর্থাৎ আমাদের স্ক্রিন অ্যাকসেট্রা, এই জিনিসগুলো মেইনলি আমরা রাখবো এই লিব বা লাইব্রেরি ফোল্ডারের ভিতরে। ওকে, দেন আমাদের এই যে লিনাক্স, ম্যাকওয়েস, ওয়েব, উইন্ডোজ, এইগুলো কিন্তু এক একটা আমাদের স্পেসিফিক প্ল্যাটফর্মের জন্য কোড বা স্পেসিফিক প্ল্যাটফর্মের আমাদের এক একটা ফোল্ডার এগুলো। আচ্ছা, দেন টেস্ট নামে একটা ফোল্ডার রয়েছে। সো যদি আমাদের এই অ্যাপ্লিকেশনটার আমাদের টেস্টিং করা দরকার হয় বা ক্লোজ টেস্টিং করা দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই টেস্টটাকে আমরা হচ্ছে টেস্ট ফোল্ডারের ভিতরে গিয়ে কাজগুলো করে থাকি। এক কথায় যারা ইউনিট টেস্ট করে অ্যাপ্লিকেশনের, তারা মেনলি এই টেস্ট ফোল্ডারটা ব্যবহার করে থাকে। আচ্ছা, সো ইন ফিউচার আমরা এইগুলো নিয়ে কথা বলবো, বাট আমাদের এই টেস্টিং নিয়ে আপাতত বা অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগ পর্যন্ত কোনো দরকার হবে না। ওকে, দেন গিট ইগনোরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইল, যারা আমরা হচ্ছে গিট হাব নিয়ে কাজ করব বা আমাদের এই কোডগুলো, আমাদের এই ফ্লাটার কোডগুলোকে যখন আমরা গিট হাবে আপলোড করতে যাব, তখন দেখা যাচ্ছে আননেসেসারি যে ফাইলসগুলো থাকবে বা যে ডাইরেক্টরিগুলো ক্রিয়েট হবে আমাদের এই ফ্লাটারের মধ্যে, যেমন ডার্ট টুল, আইডিয়া, এই মেটা ডাটা, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের আইডির বা আমাদের এই ফ্লাটারের যে এসডিকে, এই এসডিকে থেকে মেনলি জেনারেট হয়। এই সমস্ত ফাইল বা ফোল্ডার কিন্তু আমরা যার সাথে শেয়ার করব বা গিটের মধ্যে আপলোড করার কোনো দরকার নাই। সো সেই সমস্ত যে ফাইল বা ডাইরেক্টরিগুলো, সেইগুলোকে মেনলি ইগনোর করে হচ্ছে এই .git ignore ফাইলটা। সো এর মধ্যে আমরা বলে দিতে পারি যে তুমি কোন কোন ফাইলগুলোকে আমাদের এই গিট হাবের মধ্যে পোস্ট করবা না। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে রিজেক্ট করে দিতে পারি। ওকে, দেন অ্যানালাইসিস অপশন। সো অ্যানালাইসিসটা মেনলি আমরা যখন ফ্লাটার নিয়ে কাজ করব, তখন আমরা বিভিন্ন সময় দেখব যে বিভিন্ন ধরনের ওয়ার্নিং বা ইরর দিয়ে থাকে আমাদের প্রজেক্টের মধ্যে, যে এইখানে আমাদের স্ন্যাক কেস ইউজ করা দরকার ছিল, বা এখানে আমাদের ক্যামেল কেস দরকার ছিল, বা আমাদের যে ইররগুলো আসে প্রজেক্টের মধ্যে। সো একসাথে এই সমস্ত জিনিসগুলো মেইনলি হ্যান্ডেল করে আমাদের এই অ্যানালাইসিস অপশন .yml ফাইলটা। ওকে, দেন এইটাও আমাদের হচ্ছে আইডি থেকে জেনারেট করে বাই ডিফল্ট, এইগুলোতে আমাদের কাজ করার কোনো দরকার নেই। pubspec.log, এইটাও আমাদের আইডি থেকে জেনারেট করে, এইটা আমাদের এসডিকে থেকে জেনারেট করে। অ্যান্ড pubspec.yml, এই ফাইলের মধ্যে মেইনলি আমাদের কাজ করা দরকার হবে। সো যেমন আমাদের প্রজেক্টের নেম, প্রজেক্টের ডিসক্রিপশন, অ্যান্ড সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে আমাদের ইন্টায়ার প্রজেক্টের মধ্যে আমরা যে ইমেজগুলো ব্যবহার করব, আমরা হতে পারে আমরা কাস্টম কোনো ফন্ট ব্যবহার করতে চাচ্ছি, আমাদের এই ফাইলের মধ্যে রেখে কোনো ধরনের ইমেজ ব্যবহার করতে চাচ্ছি, জেপিজি, পিএনজি, বা কোনো ভিডিও ব্যবহার করতে চাচ্ছি, সেই ডাইরেক্টরিগুলো কিন্তু আমাদের এখানে এসে
লোকেশনগুলোকে সেট করে দিতে হবে। আমাদের যে পাথগুলো থাকবে অ্যাকচুয়ালি যে অ্যাসেস্টের যে পাথগুলো, সেই পাথগুলোকে এখানে আমাদের লিঙ্ক করে দেওয়া লাগবে এক কথায়। তাছাড়া কিন্তু আমাদের সেই ইমেজগুলো বা ভিডিওগুলো আমাদের এই প্রজেক্টের মধ্যে শো হবে না। অ্যান্ড আরেকটা যে জিনিস, আমরা যে এক্সটার্নাল প্যাকেজগুলো নিয়ে কাজ করব ইন ফিউচার, সেই প্যাকেজগুলোও কিন্তু আমরা এই pubspec.yml ফাইলের ভিতরেই রাখবো। pub.dev নামে একটা ওয়েবসাইট রয়েছে। সো আমরা এখনও জানি না বা এখন পর্যন্ত তার সাথে ফ্যামিলিয়ার না। আস্তে আস্তে যখন আমরা কাজ করব বা এক্সটার্নাল প্যাকেজ নিয়ে যখন কাজ করব, তখন দেখব মেইনলি আমাদের এই pubspec.yml এর মধ্যেই সেই প্যাকেজগুলোকে বা এক্সটার্নাল প্যাকেজগুলোকে লিঙ্ক আপ করতে হবে এখানে। সো সেই সমস্ত জিনিসগুলো আমরা ভ্যারি সুন দেখব। ওয়েল, সো এইটাই ছিল মেইনলি আমাদের বেসিক একটা ধারণা যে আসলে ফোল্ডার স্ট্রাকচারগুলো কীরকম হয় বা কোন ফোল্ডার বা কোন ফাইলের কি কাজ বা কি রোল আমাদের এই ফ্লাটার প্রজেক্টটার মধ্যে। আচ্ছা, সো আমরা যদি ভিএস কোড থেকে আমাদের প্রজেক্টটাকে রান করতে চাই, আমরা তো হচ্ছে সবাই অলমোস্ট সেট আপ করে নিয়েছে অলরেডি ফ্লাটার অ্যান্ড আমাদের যে ইমুলেটরগুলো থাকে সেইগুলো কিন্তু সেট আপ করে নিয়েছি। সো আমরা যেটা করব, যখন ভিএস কোডে একটা প্রজেক্ট ওপেন করবেন এইরকম একটা ইন্টারফেস পাবেন। অ্যান্ড নিচের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন নো ডিভাইস নামে একটা অপশন রয়েছে। সো এইখানে আমরা সিম্পলি ক্লিক করব অ্যান্ড আমরা যে ডিভাইসের মধ্যে আমাদের অ্যাপটাকে রান করতে চাই সেই ডিভাইসটা এখানে জাস্ট আমরা সিলেক্ট করে দিব। যেমন আমরা চাইলে গুগল ক্রোমের মধ্যে রান করতে পারি, যেটা হচ্ছে অ্যাজ এ ওয়েব প্রজেক্টটা রান হবে। অ্যান্ড আমরা চাইলে ম্যাক ওএস, অর্থাৎ আমি যেহেতু ম্যাকের মধ্যে রয়েছি, অ্যাজ এ ম্যাক অ্যাপ্লিকেশন প্রজেক্টটা রান হবে। অ্যান্ড আমার কাছে জাস্ট একটা সিমুলেটর রয়েছে। সো আমার এখানে সিমুলেটরটা দেখাচ্ছে, বাট আমার কোনো অ্যান্ড্রয়েড ইমুলেটর নাই, সেক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে না। সো আপনাদের যদি থেকে থাকে বা অ্যান্ড্রয়েড স্টুডিও যারা ইনস্টল করেছেন তাদের কিন্তু সবারই এই জিনিসটা এখানে রয়েছে। যদি না থাকে জাস্ট একটা ইমুলেটর ক্রিয়েট করে নেবেন। এখানে ক্লিক করে আপনারা ইমুলেটর ক্রিয়েট করে নিতে পারবেন। আচ্ছা, আমারই ইমুলেটর ক্রিয়েট হওয়া স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ক্রিয়েট হোক, আমরা রিমুভ করে দিব, যদিও আমি অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করি না। আচ্ছা, সো এইখান থেকে জাস্ট আপনারা কি করবেন, যেমন আমি যদি একটু আপনাদের দেখাই, এই যে ইমুলেটরের এরকম একটা অপশন পাবেন, জাস্ট স্টার্টে ক্লিক করলেই আপনাদের অটোমেটিক এটা রান হবে, সাথে সিলেক্ট হয়ে যাবে। সো লেটস সে আপনারা হচ্ছে গুগল ক্রোমে রান করবেন। সো গুগল ক্রোমটা সিলেক্ট করবেন অ্যান্ড এই যে অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমরা যেটা করব, এই যে রান অ্যান্ড ডিবাগ এই অপশনটাতে যাব, এটা ভিএস কোডের ক্ষেত্রে। সো রান অ্যান্ড ডিবাগ, অ্যান্ড এইখান থেকে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করব অ্যান্ড ডার্ট অ্যান্ড ফ্লাটার এই অপশনটাতে চুজ করব। অ্যান্ড সাথে সাথে আমাদের প্রজেক্টটা রান হওয়া শুরু হয়ে যাবে। এই যে আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি রান হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে অলরেডি। সো আমরা চাইলে কনফিগারেশনটাও সিলেক্ট করে নিতে পারি, ডার্ট অ্যান্ড ফ্লাটার। অ্যান্ড আমরা কোথায় রান করব, লেটস এ গুগল ক্রোমে। সো সেক্ষেত্রে জাস্ট আমাদের প্রত্যেকবার আর বারবার করে সিলেক্ট করতে হবে না, আমরা সরাসরি রান করলেই প্রজেক্টটা অটোমেটিক্যালি রান হওয়া স্টার্ট হয়ে যাবে। এই যে আমরা যেহেতু গুগল ক্রোমে রান করেছিলাম, আমাদের কিন্তু গুগল ক্রোমের একটা উইন্ডো অলরেডি ওপেন হয়ে গেছে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রজেক্টটাও কিন্তু এখানে রান হয়ে যাবে। আচ্ছা, একটু ওয়েট করি, আমরা প্রজেক্টটা রান হচ্ছে। এই যে আমাদের প্রজেক্টটা কিন্তু রান হচ্ছে, অ্যান্ড আমাদের প্রজেক্ট অলরেডি রান এখানে হয়ে গেছে। এইটা হচ্ছে ফ্লাটারের ডিফল্ট একটা অ্যাপ, যেটা হচ্ছে একটি কাউন্টার অ্যাপ। আমরা যদি প্রেস করি, আমাদের এই কাউন্টারের ভ্যালুটা জাস্ট ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড আমাদের এখানে একটা অ্যাপ বার রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। সো আশা করি যারা ভিএস কোড ইউজার তারা আসলে বুঝতে পেরেছেন কিভাবে একটা ইন্টার প্রজেক্ট ক্রিয়েট করবেন অ্যান্ড রান করবেন। সো আমরা এটা কেটে দিচ্ছি। অ্যান্ড আরেকটা বিষয়, এখানে ডিবাগ কনসোল যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে এর
যে কনসোল লগ বা আমরা যে জিনিসগুলো প্রিন্ট করব বা যদি কোনো ধরনের ইরর থাকে সবগুলো জিনিস কিন্তু আমরা এই ডিবাগ কনসোলের মধ্যে দেখতে পারবো এই ভিএস কোডের ক্ষেত্রে। সো আমরা আপাতত এই জিনিসটা কেটে দিচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস, এই ডিবাগ কনসোল কিন্তু আমাদের অনেক বেশি ব্যবহার করতে হবে যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে ডিবাগিং করব বা বিভিন্ন ধরনের টেস্টিংয়ের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্টগুলো করব, তখন এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে আমাদের। আচ্ছা, সো আমরা ভিএস কোডটা কেটে দিচ্ছি। ওকে, সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে শিফট করি অ্যান্ড সেম টু সেম আমরা যেরকম ফোল্ডার দেখেছিলাম সেম টু সেম ফোল্ডার আমরা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতেও পাবো। আমরা যেখানে কাজ করছি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ভিএস কোড। বাট আমরা কোড যা লিখব দুইটাই আপনারা সেম টু সেম ওই অ্যান্ড্রয়েড স্টুডিওতেও তাই লিখবেন, ভিএস কোডেও তাই লিখবেন। জাস্ট যে রান করার যে প্রসেসটা বা ক্রিয়েট করার যে প্রসেস সেইটা জাস্ট একটু ডিফারেন্ট, আর হচ্ছে আপনাদের আইডির ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, এইটুকুই। আচ্ছা, সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসছি অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমরা এইরকম একটা ইন্টারফেস পাচ্ছি। অ্যান্ড এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি এমডিস ফোন, আমার ফিজিক্যাল যে আইফোন সেইটা এখানে পেয়ে আছে, বাট আপনাদের এখানে নো ডিভাইস সিলেক্টেড এই টাইপের কিছু একটা লেখা থাকতে পারে। সো কী করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের যে ডিভাইসগুলো থাকবে, যে ইমুলেটরগুলো থাকবে, সেই ইমুলেটরের ক্লিক করলে আপনাদের রান হওয়া শুরু হয়ে যাবে। বা যদি চান গুগল ক্রোমে রান করবেন, জাস্ট গুগল ক্রোম এইখানেও সিলেক্ট করে রান করতে পারবেন। অথবা এইখান থেকে দেখুন ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। সো এইখান থেকেও চাইলে আপনারা জাস্ট যে ইমুলেটরটা রয়েছে এই ইমুলেটর রান করতে পারেন। আচ্ছা, আমার ইমুলেটর লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সো ইমুলেটর যখনই রান করলে আপনাদের এই যে রানিং ডিভাইসের মধ্যে সেই ইমুলেটরটা শো হয়ে যেত। আচ্ছা, সো সেইম একই রকম আমার যারা হচ্ছে আপনারা ম্যাক ওএস ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে সিমুলেটর, যেটা হচ্ছে আপনাদের একটা অ্যাপল ডিভাইস দিবে, ভার্চুয়াল অ্যাপল ডিভাইস, এক কথায় ভার্চুয়াল আইফোন দিবে। সো আমরা জাস্ট এইখানে ক্লিক করব অ্যান্ড ওপেন আইওএস সিমুলেটর। সো আমার আইফোন এক্স এখানে সেট আপ করা রয়েছে, সো এটা কিন্তু এখানে রান হচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ভিএস কোড ইউজার যারা যারা রয়েছেন তারা হচ্ছে আপনারা ট্রাই করবেন যে অ্যাপ ক্রিয়েট করে রান করার। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, বা যদি কোনো ধরনের ইরর পান সেক্ষেত্রেও আমাকে জানাবেন। আচ্ছা, সো আমাদের কিন্তু সিমুলেটরটা এখানে রান হয়ে গেছে। আচ্ছা, সো সিমুলেটর রান হয়েছে। আমরা যদি এইবারে এইখানে সিলেক্ট করি, ক্লিক করি আমাদের ডিভাইস সিলেকশনের মধ্যে, দেখুন আমাদের যে ভার্চুয়াল আইফোনটা ছিল সেটা কিন্তু এখানে শো করছে আইফোন এক্স। সো আমরা সিম্পলি এইটাতে ক্লিক করব অ্যান্ড এই যে প্লে একটা আইকন রয়েছে যেটা হচ্ছে রান, সো আমরা জাস্ট এই বাটনে ক্লিক করব অ্যান্ড দ্যাটস ইট। আমাদের অ্যাপ কিন্তু এবার রান হওয়া শুরু হয়ে গেছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাপটা এই আমাদের আইওএস সিমুলেটরের মধ্যে রান হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করব অ্যান্ড আইফোনের বিল্ড একটু সময় নেয়, কিছুটা সময় নেয়, যেহেতু হচ্ছে কিছু ধরনের পট ফাইল থাকে, পট ফাইলগুলো সে ইনস্টল করে দেন অ্যাপটা রান করে অ্যান্ড এক্সকোড বিল্ডস থাকে। সো আমরা একটু ওয়েট করি আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার জন্য। সো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। আচ্ছা, সো আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে রান হয়ে গেছে আমাদের আইওএস বা আইফোনের মধ্যে, অর্থাৎ ভার্চুয়াল আইফোনের মধ্যে, এটা হচ্ছে সিমুলেটরের মধ্যে রান হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমাদের বেসিক কিছু কোড রয়েছে। সো আমাদের এই কোডগুলো দেখার আগে আমরা জাস্ট যে কাজটা করব, অ্যান্ড আরেকটা যে জিনিস, আমাদের যে প্রজেক্টের যে কোডগুলো থাকবে অর্থাৎ যে ডার্ট ফাইলগুলো থাকবে সেইগুলো কিন্তু অবশ্যই এই লাইব্রেরির মধ্যে হতে হবে বা লিব ফোল্ডারের ভিতরে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো লিব ফোল্ডারের ভিতরে আমরা মেনলি এই কাজগুলো করব। আমাদের মেইন ডট ডার্ট বলুন, দেন বাদ বাকি যে ফাইলগুলো থাকবে সবগুলো কিন্তু আমরা এইখানে রাখবো। আচ্ছা,
আচ্ছা, সো আমরা এখন একটা কাজ করি। আমরা যেহেতু এই কোডের সাথে এখন পর্যন্ত ফ্যামিলিয়ার না, আমরা জাস্ট মেইন নামে একটা ফাংশন দেখেছিলাম মেইন ডট ডাটের মধ্যে। সো আমরা এক কাজ করি, এই পুরো জিনিসটাকে আমরা কেটে দিই, অ্যান্ড নতুন করে আমরা আবার এই জিনিসটাকে রিক্রিয়েট করার ট্রাই করি, বা বেসিক থেকে আমরা আসলে শুরু করি যে একটা ফ্লাটার প্রজেক্ট কিভাবে মেইনলি হচ্ছে স্টার্ট হয় বা তার এক্সিকিউট হয়টা আসলে কিভাবে। সো আমরা এই জিনিসটা একটু দেখে ফেলি। সো আমরা দেখেছিলাম কি মেইন নামে একটা ফাংশন, অথবা ভয়েড মেইন আমরা যেভাবে লিখি। আচ্ছা, আমরা একটু এক কাজ করি, ফন্ট সাইজটা একটু বড় করে দেই। এই মাস ওকে। সো এইখানে দেখুন আমাদের এই জিনিসটার সাথে কিন্তু আমরা পরিচিত ছিলাম, ভয়েড মেইন বা মেইন নামে একটা ফাংশন। সো এই ফাংশনের সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। সো আমরা এতদিন পর্যন্ত এই ফাংশনের মধ্যেই কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট যত যা করা দরকার ছিল সব কিছু করেছি, বাট সেটা কখন, যখন আমরা ডার্টে কাজ করেছি তখন। বাট যেহেতু এখন আমরা ফ্লাটারে কাজ করব বা একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা অ্যাপ্লিকেশন রান হবে, সো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট এই যে কাজটা করতে হবে, এই মেইন ফাংশনের ভিতরে একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে রান অ্যাপ। যে রান অ্যাপের মাধ্যমে মেইনলি আমাদের অ্যাপ্লিকেশনটাকে সে বিল্ড করবে অ্যান্ড রান করবে আমাদের ইমুলেটর বা আমরা যে প্ল্যাটফর্মে রান করব সেই প্ল্যাটফর্মের মধ্যে। সো সেই ফাংশনটা আমরা এখানে সিম্পলি কল করব। সো ফাংশনটা হচ্ছে রান অ্যাপ। অ্যান্ড দেখুন রান অ্যাপ কল করার সাথে সাথেই কিন্তু আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট হয়েছে এখানে, ফ্লাটারের ডিফল্ট একটা প্যাকেজ যার নাম হচ্ছে ম্যাটেরিয়াল। সো এই ম্যাটেরিয়ালের মধ্যেই মেইনলি আমাদের এই রান অ্যাপ ফাংশনটা এক্সিস্ট করে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাটেরিয়াল প্যাকেজটা ইম্পোর্ট হয়ে গেছে এখানে। আচ্ছা, সো এই রান অ্যাপ মেইনলি কী নিবে, সে আমার থেকে একটা উইজেট নিবে। অ্যান্ড এইখানে একটা বিষয়, আমরা এতদিন যে ক্লাস নিয়ে দেখেছি, শুধু শুধু আমরা হচ্ছে ক্লাস নিয়ে অনেক বেশি কথা বলেছি, বা আমরা হচ্ছে ক্লাস নিয়ে অনেক বেশি কাজ করেছি আমাদের এই ওপির কনসেপ্টের মধ্যে বা ক্লাসের মধ্যে। সো এই আমাদের ফ্লাটারের যতগুলা ক্লাস রয়েছে, এক কথায় যত ক্লাস রয়েছে সবগুলোই হচ্ছে এক একটা উইজেট। বা এই জিনিসটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, ফ্লাটারের যতগুলো উইজেট রয়েছে সবগুলোই হচ্ছে এক একটা ক্লাস। সো এই জিনিসটা মনে রাখবেন। সো যেমন ধরুন এইখানে আমার থেকে একটা উইজেট সে চাচ্ছে, এইবারে আমি উইজেট হিসাবে তাকে কি বলবো, আমি একটা ক্লাস এখানে অ্যাসাইন করব। সো ক্লাস, লেটস সে আমরা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট অ্যাপ। বলছি উইজেট মানে কি? উইজেট আমরা কিছুক্ষণ পর আলোচনা করব উইজেট নিয়ে। যেমন এইখানে একটা যে লেখা দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ পুস্ট দ্য বাটন, এইটা হচ্ছে আমরা যখন লিখতে যাব ফ্লাটারের মধ্যে বা স্ক্রিনের মধ্যে, তখন আমাদের উইজেটের হেল্প নিতে হবে। উইজেটের হেল্প নিয়ে মেইনলি এই লেখাটা শো করাইতে হবে। যেমন সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে টেক্সট উইজেট। বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের উইজেট ব্যবহার করব। যেমন এইটা হচ্ছে একটা উইজেট, দেন এইটা হচ্ছে একটা বাটন, বাটনটা হচ্ছে একটা উইজেট। সো এক একটা জিনিস এক একটা হচ্ছে উইজেট হিসাবে আমরা এখানে ব্যবহার করব। সো একটু পরেই দেখবো আমরা উইজেট, যখন উইজেট নিয়ে আমাদের কল করা দরকার হবে উইজেট, তখন নিজেরাই দেখে নেবেন। আচ্ছা, সো আমাদের ফার্স্ট অ্যাপ নামে একটা ক্লাস কিন্তু এখানে রয়েছে। সো এই ফার্স্ট যে অ্যাপ, এইখানে আমরা যেটা করব, ইনহেরিটেন্সের যে কাজটা আমরা দেখেছিলাম আমাদের এর আগের ক্লাসে, ওপির ক্লাসে। সো আমরা একটা অন্য একটা ক্লাসকে ইনহেরিট করবে এখানে। সো লেটস সে এক্সটেন্ডস। সো ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সটেন্ডস করি,
এইটা কিন্তু আমরা ওপির কনসেপ্টের মধ্যে অলরেডি দেখে এসেছি। সো এক্সটেন্স করব কাকে? স্টেটলেস উইজেট নামে একটা ক্লাস রয়েছে সেই ক্লাসকে, অর্থাৎ তার প্রপার্টিগুলো বা তার সম্পত্তিগুলো আমি ব্যবহার করতে চাচ্ছি। সো স্টেটলেস উইজেট, ওকে। সো যখনই আমি স্টেটলেস উইজেটটা কল করেছি সাথে সাথে দেখুন সে আমাকে একটা ইরর দিচ্ছে। সো আমি যদি এখানে হোভার করি, এই যে সে আমাকে কি বলতেছে, আমার একটা মিসিং ওভাররাইট রয়েছে। সো এই জিনিসটাও কিন্তু আমরা দেখেছিলাম আমাদের এই কনসেপ্টের মধ্যে, ওপির যে ক্লাস করেছিলাম সেইখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে নেসেসারি যে ওভাররাইটগুলো, সেই ওভাররাইটগুলো কিন্তু আমাদের করতেই হবে, যে ওভাররাইটগুলো ম্যান্ডেটরি। সো আমরা সিম্পল এখানে যদি ক্লিক করি, দেখুন বিল্ড নামে একটা মেথড বা বিল্ড নামে একটা ফাংশন সে এখানে ওভাররাইট করছে আমার থেকে। অ্যান্ড সেটা কি রিটার্ন করছে বা তার রিটার্ন টাইপটা কি? রিটার্ন টাইপ হচ্ছে উইজেট, অর্থাৎ এইখানে আমরা রিটার্ন করতে পারবো কোনো একটা উইজেটকে। আচ্ছা, সো আমরা যদি এখানে রিটার্ন করি, লেটস আমরা রিটার্ন করব টেক্সট। এই যে টেক্সটটা আমরা লিখলাম, এই টেক্সটটাই হচ্ছে একটা উইজেট। সো আমরা কিন্তু যখন ফাংশন নিয়ে কাজ করেছিলাম, রিটার্ন টাইপ ফাংশন নেম, তো এইভাবে কিন্তু আমরা দেখেছিলাম। সো লেটস এইখানে যদি আমরা স্ট্রিং দেই অ্যান্ড কোনো একটা ফাংশনের নাম দেই, সেক্ষেত্রে এই ফাংশনটা কি রিটার্ন করবে? অবভিয়াসলি একটা স্ট্রিং রিটার্ন করবে। সেম থিং এইখানে আমাদের বলছে যে ভাই তোমার রিটার্ন টাইপ হচ্ছে উইজেট। সো আমার অবভিয়াসলি কোনো একটা উইজেটকে এখানে রিটার্ন করতে হবে। সো আমি চাচ্ছি জাস্ট নর্মাল একটা টেক্সটকে রিটার্ন করতে। সো টেক্সট হচ্ছে একটা উইজেট। সো টেক্সটকে আমরা রিটার্ন করতে চাচ্ছি। সো টেক্সট বা উইজেটের সবসময় শুরু হয় হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে, সমস্ত উইজেটের ক্ষেত্রেই আমাদের বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন দেখুন টেক্সট, সো এটা হচ্ছে একটা উইজেট অ্যান্ড এই উইজেটের ভিতরে সে নিবে হচ্ছে একটা ডেটা, অ্যান্ড ডেটাটার টাইপ কি? ডেটার টাইপ হচ্ছে স্ট্রিং। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি ফার্স্টের ক্লাসে একটা জিনিস দেখেছিলাম যে স্ট্রিং ভ্যালু সবসময় ফার্স্ট কোটেশন সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে দেওয়া লাগে। সো এই জিনিসটা কিন্তু আমরা দেখেছিলাম। সো আমরা জাস্ট এখানে কোটেশনটা লিখবো অ্যান্ড লেটস সে টেস্ট আমরা লিখে দিলাম। ওকে, সো খুবই বেসিক একটা উইজেট বা কনসেপ্ট আমাদের এখানে হয়ে গেল। সো যদিও আমরা কখনোই এই নিজ হাতে এই জিনিসগুলো লিখবো না, আমরা অবশ্যই শর্টকাট ব্যবহার করব, বাট ইনিশিয়ালি আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা এই জিনিসটা এখানে আগে হাতে করে নিলাম একবার। আচ্ছা, সো এই যে ফার্স্ট অ্যাপ, এই অ্যাপটাকে জাস্ট আমি এখানে কল করে দিব। সো ফার্স্ট অ্যাপ, ওকে। সো এইবার যদি আমি রান করি, সে আসলে কি বুঝবে? আমি যখনই অ্যাপটাকে রান করব, সে সাথে সাথে ফার্স্ট অ্যাপের মধ্যে যাবে অ্যান্ড এসে দেখবে ফার্স্ট অ্যাপের মধ্যে আমার স্টেটলেস উইজেট এক্সটেন্ড করা রয়েছে অ্যান্ড তার একটা মেথড আমরা ব্যবহার করছি যেটা হচ্ছে বিল্ড। অ্যান্ড এই বিল্ড মেথডটা মেইনলি যে কাজটা করে, আমাদের যে অ্যাপ্লিকেশন বা যে স্ক্রিন, সেই স্ক্রিনটাকে সে বিল্ড করে। সো এই বিল্ডের মধ্যে আমরা তাকে বলে দিচ্ছি যে ভাই তুমি আমাকে দেখাও একটা টেক্সট অ্যান্ড তুমি ভ্যালু হিসাবে টেস্ট এই লেখাটা তুমি আমাকে দেখাবা। সো সিম্পল থিং, আমরা জাস্ট এইবার যদি অ্যাপটাকে রান করি, দেখি আমাদের কি দেখায়। আচ্ছা, আমাদের এখানে ইরোর দিচ্ছে, বেশ কিছু ধরনের ইরোর দিচ্ছে। নো ডাইরেক্টলি উইজেট ফাউন্ড। সো এইখানে মেইনলি আমাদের যে কাজটা করা লাগবে বা ফ্লাটারের যে উইজেট ফ্লো, সেইটা যদি আমরা দেখি, আমরা একটু সার্চ করি ফ্লাটার উইজেট ফ্লো, আমাদের মেইনলি ম্যাটেরিয়াল নামে একটা উইজেট ব্যবহার করতে হবে, যে জিনিসটা আমরা করিনি। দ্যাটস ওয়াই আমাদের ইররটা দিচ্ছে। আমরা যদি একটু উইজেট ফ্লোটা দেখি, এই দেখুন ফ্লাটার মেইনলি ম্যাটেরিয়াল অ্যাপের মাধ্যমে আমাদের অ্যাপটাকে সে এক্সিকিউট করায় বা রান করায়। সো এখানে আমাদের দুইটা বা তিনটা উইজেটের মাধ্যমে আমরা অ্যাপটাকে রান করাতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। সো আমরা আজকের জন্য শুধুমাত্র ম্যাটেরিয়াল অ্যাপ নিয়েই দেখাবো।
অন্য কোনো অ্যাপ নিয়ে আমরা আজকের জন্য দেখতে চাচ্ছি না। আচ্ছা, সো আমরা যেটা করব, সরাসরি একটা টেক্সট রিটার্ন করার বদলে আমরা রিটার্ন করব ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, সো ম্যাটেরিয়াল অ্যাপ আমরা যদি একটু বলার ট্রাই করি, সো ম্যাটেরিয়াল অ্যাপটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মের জন্য, আমরা যে কোনো প্ল্যাটফর্মের জন্যই ব্যবহার করতে পারি। বাট যদি আমাদের স্পেসিফিক iOS এর জন্য হয়, সেক্ষেত্রে আমাদের এটা হবে হচ্ছে কোপারচিনো অ্যাপ। সো আমি আজকে এই অন্য কোনো অ্যাপ নিয়ে কথা বলতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। সো আমরা ম্যাটেরিয়াল অ্যাপ নিয়েই আপাতত দেখি। ওয়েল, সো এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে বেশ কিছু ধরনের প্রপার্টি আমরা ব্যবহার করতে পারি। এই ম্যাটেরিয়াল অ্যাপের কিছু প্রপার্টি, সো আমরা যদি হোভার করি সেক্ষেত্রে দেখুন এর অনেক প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো আমরা চাইলে আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ব্যবহার করতে পারবো। আচ্ছা, সো লেটস সে আমরা হচ্ছে এখানে দেখি একটা হোম নামে আমাদের একটা উইজেট রয়েছে। সো আমরা কি করব, এই হোমটাকে ডিফাইন করব অ্যান্ড আমরা তাকে বলবো যে ভাই, যে ম্যাটেরিয়াল অ্যাপটা রান করাও অ্যান্ড অ্যাজ এ হোম বা ইনিশিয়াল স্ক্রিন তুমি আমাকে অন্য একটা স্ক্রিনের মধ্যে নিয়ে যাও। বা আমরা চাইলে উইজেট ফ্লোটাকে সরাসরি ফলো করতে পারি অন্য একটা স্ক্রিনে না গিয়েও। সো দেখুন এখানে কি হয়েছে, ম্যাটেরিয়াল অ্যাপের থেকে সে হচ্ছে একটা স্ক্রিনে গিয়েছে বা একটা পেজের মধ্যে গিয়েছে, লেটস এ হোম স্ক্রিন বা যে কোনো একটা স্ক্রিন। দেন সেই স্ক্রিনের মধ্যে আমাদের যে স্ক্রিনের যে ফ্লো বা স্ক্রিনের যে উইজেট ফ্লো, সেইগুলা বিল্ড করার জন্য আমাদের আরেকটা উইজেট রয়েছে, সেইটা হচ্ছে স্ক্যাফোল্ড। যে স্ক্যাফোল্ডের মাধ্যমে আমরা মেইনলি আমাদের অ্যাপের মধ্যে কন্টেন্টগুলোকে শো করাতে পারি, মাল্টিপল কন্টেন্ট শো করাতে পারি। সো স্ক্যাফোল্ডের মাধ্যমে মেইনলি আমাদের অ্যাপটাকে সে বিল্ড করছে, যেমন অ্যাপ বা ড্রয়ার, আমাদের অ্যাপের যে বডি বা ইন্টায়ার স্ক্রিন, এই জিনিসগুলো। সো আমরা চাইলে কিন্তু এই নতুন একটা স্ক্রিন ক্রিয়েট করেও আমরা স্ক্যাফোল্ডটাকে রিটার্ন করতে পারি, অথবা সরাসরি আমরা চাইলে এই অ্যাজ এ হোম স্ক্যাফোল্ডটাকে রিটার্ন করে দিতে পারি। সো আপাতত আমরা জাস্ট এইখানে ফ্লোটা আমরা ফলো করার ট্রাই করি, এরপরে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে শর্টকাট ওয়েগুলো রয়েছে সেই শর্টকাট ওয়েতে আমরা কাজ করব। সো আপাতত যেহেতু আমরা এই জিনিসগুলো এক্সপ্লেইন করছি, তার জন্য আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, বাট যদি এই জিনিসগুলো বুঝে রাখেন আপনাদের জন্যই অনেক অনেক বেটার। বাট এরপরে কিন্তু আমরা এই জিনিসগুলো হচ্ছে এইভাবে করব না, আমরা তখন হচ্ছে শর্টকাট বা অটোমেশন ওয়ে ফলো করব। আচ্ছা, সো অ্যাজ এ উইজেট ফ্লো আমরা যেটা দেখেছিলাম, স্ক্যাফোল্ড নামে একটা উইজেট মেইনলি আমরা রিটার্ন করছি আমাদের কন্টেন্টগুলোকে এখানে জেনারেট করার জন্য বা কন্টেন্টগুলোকে এখানে প্লেসমেন্ট করার জন্য। সো আমরা স্ক্যাফোল্ড যে উইজেট, সেই উইজেটটাকে কল করি অ্যান্ড অবশ্যই এই জিনিসটা আবারও বলে দিচ্ছি, সমস্ত উইজেটের প্রথম যে অক্ষর সেটা অবশ্যই বড় হাতের হতে হবে। ওকে, সো স্ক্যাফোল্ড। এইবার যদি আমরা অ্যাপটাকে রান করি, এই যে দেখুন আমাদের কিন্তু একদম হোয়াইট একটা স্ক্রিন আমরা এখানে পেয়ে গেছি। এই যে, সো হোয়াইট স্ক্রিন অ্যান্ড এর মধ্যে আমাদের ডিবাগ নামে একটা ব্যানার দেখাচ্ছে, যেটা হচ্ছে ফ্লাটারের ডিফল্ট একটা ব্যানার। আমরা চাইলে এটাকে রিমুভ করতে পারি। যেমন এটা যদি আমরা রিমুভ করতে চাই, ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমাদের একটা প্রপার্টি রয়েছে যার নাম হচ্ছে ডিবাগ শো চেকড মুড ব্যানার। এটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের একটা প্রপার্টি অ্যান্ড এর টাইপটা যদি আমরা দেখি, সো আমরা যদি এর মধ্যে হোভার করি তাহলে এই টাইপটা দেখতে পারবো। এর টাইপটা হচ্ছে বুল, অর্থাৎ বুল মিনস এটা হচ্ছে বুলিয়ান, সত্য অথবা মিথ্যা, ট্রু অথবা ফলস। সো ইনিশিয়ালি বা বাই ডিফল্ট এটা ট্রু থাকে, আমরা সিম্পলি এটাকে ফলস করে দিব। এইবার যদি রান করি, এই যে দেখুন চলে গেছে। সো রানটা আসলে কিভাবে করলাম, তো রানের ক্ষেত্রে ফ্লাটারের মধ্যে মেইনলি এই জিনিসটা খুব বেশি অ্যান্ড পপুলার একটা ফিচার, সেটা হচ্ছে হট রিলোড। সো আমরা যদি জাস্ট কন্ট্রোল এস প্রেস করি, সেক্ষেত্রে আমাদের যে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলো ইনস্ট্যান্ট আমাদের এই আউটপুটের মধ্যেও দেখতে পারবো। আচ্ছা, সো কন্ট্রোল এস দ্যাট মিন্স আমাদের হট রিস্টার্ট, হট রিলোড।
আপনাদের অনেকের ক্ষেত্রে মেবি এইখানে দেখানোর কথা, যারা একটু ওল্ড ভার্সন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করেন তাদের এইখানে দেখাবে এই রকম একটা সাইন, এনার্জি টাইপ একটা সাইন এইখানে দেখাবে, সেইখানে ক্লিক করলে আপনাদের এই হট রিলোডটা হবে। আচ্ছা, দেন আমরা যদি চাই হট রিস্টার্ট করব, অর্থাৎ ইন্টার অ্যাপটা নতুন করে আবারও রান হবে বা বিল্ড হবে, সেক্ষেত্রে এই যে হট রিস্টার্ট বা আমরা এই বাটনে প্রেস করলেও আবার হয়ে যাবে। ওকে, সো এই ছিল মেইনলি আমাদের বেসিক একটা ধারণা বা বেসিক একটা কনসেপ্ট যে কিভাবে মেইনলি আমাদের ফ্লাটারের উইজেট ফ্লোগুলো কাজ করে। ওয়েল, সো এইবারে মেইনলি আমরা হচ্ছে আমাদের যে মেইন কাজ বা মেইন টপিক, সেই টপিকের মধ্যে আসি। সেটা হচ্ছে আমরা চাচ্ছি ডিফল্ট যে অ্যাপটা আমরা দেখেছিলাম আমাদের একটা কাউন্টার অ্যাপ, সেই কাউন্টার অ্যাপটা আমরা নতুন করে রিডিজাইন করব। সো এই জিনিসটা একবার দেখি। তার আগে আমরা কিছু শর্টকাট এখানে দেখে রাখি। যেমন এই যে স্টেটলেস উইজেট দিয়ে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম ফার্স্ট অ্যাপ, অ্যান্ড এর ভিতরে নানান রকমের কাহিনী করে কিন্তু আমরা একটা অ্যাপ এখানে ক্রিয়েট করলাম। সো এই যে কত রকমের কাহিনী করে আমাদের কাজটা করা লাগলো, অর্থাৎ একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করা লাগলো, এইটা না করে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি, যেমন আমরা যদি এটাকে রিমুভ করি, আমরা যে কাজটা করতে পারি জাস্ট কিবোর্ড থেকে এসটি লিখলেই দেখুন আমাদের এসটি লেস এসটি ফুল, অর্থাৎ একটা হচ্ছে স্টেটলেস উইজেট, একটা হচ্ছে স্টেটফুল উইজেট। এবার এই দুইটার মধ্যে যে তফাৎ আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব, বাট আমরা যেহেতু স্টেটলেস উইজেট অলরেডি দেখেছি, সো আমরা স্টেটলেসটাই ক্রিয়েট করি। সো ভিএস কোডেও কিন্তু সেম জিনিসটাই কাজ করবে। সো আমরা যদি এসটি লিখি, সেক্ষেত্রেই এই জিনিসটা সাজেস্ট করার কথা, আমরা একটু দেখে আসি একবার। আচ্ছা, যেমন আমরা যদি লিখি এসটি, এই যে দেখুন আমাদের কিন্তু সাজেস্ট করতেছে ফ্লাটার স্টেটফুল উইজেট, ফ্লাটার স্টেটলেস উইজেট। সো সাজেস্ট করবে জাস্ট আমরা সিলেক্ট করে, আচ্ছা, সো লেটস সে এসটি লিখলাম, অ্যান্ড আমরা জাস্ট স্টেটলেসের মধ্যে গিয়ে ইন্টার প্রেস করব, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের কিন্তু অলরেডি যে কাজগুলো করা দরকার ছিল, বা একটু আগে যেটা আমরা ম্যানুয়ালি করলাম, এক্সটেন্ড করা, বিল্ড মেথড কল করা, সব কিছু কিন্তু সে অলরেডি এখানে করে দিয়েছে। অ্যান্ড এইখানে আমাদের একটা কার্সর ব্লিঙ্ক করতেছে, আমরা জাস্ট এখানে আমাদের ক্লাসের নামটা লিখব। সো লেটস সে আমাদের ক্লাসের নামটা হচ্ছে ফার্স্ট অ্যাপ, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। সো আমরা যেটা করেছিলাম, একটা ম্যাটেরিয়াল অ্যাপকে রিটার্ন করেছিলাম। সো আমরা ম্যাটেরিয়াল অ্যাপকে জাস্ট রিটার্ন করে দিব, দ্যাটস ইট। সো এইবার যদি আবার রান করি, এই যে আমাদের কিন্তু এখানে একদম হোয়াইট একটা স্ক্রিন দেখাচ্ছে, বিকজ আমরা ম্যাটেরিয়াল অ্যাপের কোনো প্রপার্টি এখন পর্যন্ত ব্যবহার করিনি। সো যেমন আমাদের ডিবাগ শো চেকড মুড ব্যানার, এই ব্যানারটা আমরা সরাতে চাচ্ছিলাম, সো এটাকে আমরা ফলস করে দিলাম, অ্যান্ড এটা চলে গেছে। ওকে, সো আমরা আরেকটা জিনিস দেখেছিলাম হোম। আচ্ছা, সো এই হোমের মধ্যে দেখুন একটা উইজেট সে নিচ্ছে। সো উইজেট একটু আগে কিন্তু আমরা সরাসরি স্ক্যাফোল্ডটাকেই রিটার্ন করে দিচ্ছিলাম, বাট এখন আমরা একটা কাজ করব, আমরা আমাদের যে প্রজেক্টের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা হচ্ছে এখানে হোম স্ক্রিন বা আদার্স যে স্ক্রিনগুলো, সেই স্ক্রিনসগুলো আমরা ডিফাইন করব। সো আমরা মেইন ডট ডার্টের মধ্যে এত বেশি কোড করতে চাচ্ছি না, বা এত ক্লাসগুলো এখানে ক্রিয়েট করতে চাচ্ছি না। সো আমরা যেটা করব, লাইব্রেরির মধ্যে এসে নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব, যার নাম আমরা দিতে পারি ভিউস অথবা স্ক্রিনস, আমরা যেটা দেই। সো পরবর্তী সময় কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক বেশি কাজ করা লাগবে এই ফোল্ডার স্ট্রাকচারের ওপরে। সো যেমন এমভিসি, দেন আরও যে আমাদের ফোল্ডার স্ট্রাকচার বা প্যাটার্ন, এই প্যাটার্ন নিয়ে কাজ করতে হলে আমাদের এই স্ট্রাকচারগুলো মেইনলি ফলো করতে হবে। বাট আপাতত আপনারা ইনিশিয়ালি কাজ করার জন্য স্ক্রিনস বা ভিউ যে কোনো জিনিস এখানে লিখতে পারেন। লেটসে আমি হচ্ছে ভিউস নামে নতুন একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিচ্ছি, অ্যান্ড এর মধ্যে কি করব, নতুন একটা ডার্ট ফাইল ক্রিয়েট করব। সো ভিউসের ভিতরে গিয়ে কিন্তু আমরা ডার্ট ফাইল ক্রিয়েট করছি। সো ভিউ সিলেক্টেড অবস্থায় নিউতে যাব, ডার্ট ফাইল। ওয়েল,
সো এইখানে লেটস আমরা হোম স্ক্রিন নামে নতুন একটা ডার্ট ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। সো হোম আন্ডারস্কোর স্ক্রিন বা হোম ভিউ, আমরা অবশ্যই এখানে স্ন্যাক কেস ব্যবহার করব, আদারওয়াইজ আমরা কিন্তু ইরোর পাবো, ইরোর পাবো না, ওয়ার্নিং পাবো। আচ্ছা, সো হোম ভিউ ডট ডার্ট, এই যে এইখানে চলে আসছে। সো এইখানেও আমি চাচ্ছি কি, এইখানে আমি চাচ্ছি নতুন একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করতে, অ্যান্ড সো স্টেটলেস উইজেট অ্যান্ড এই স্ক্রিনটার নাম আমি দেব হোম ভিউ, অর্থাৎ এই ক্লাসটার নাম দিচ্ছি আমি হোম ভিউ। এবার দেখুন আমাদের কিন্তু ইরোর দিচ্ছে, ইরোরে পরিপূর্ণ হয়ে গেছে পুরা কোডটা। সো কেন আসলে ইরোরটা দিচ্ছে? ওয়েল, আমাদের এই যে যে স্টেটলেস উইজেট বা এই যে আমাদের উইজেট, এই সবগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজের একটা অংশ। সো আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ম্যাটেরিয়াল যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, যে জিনিসটা আমরা মেইন ডট ডার্টে কিন্তু অলরেডি করেছিলাম। সো আমরা যদি এই সেম কাজটা করতে চাই, আমরা ইরোরের ওপর হোভার করব অ্যান্ড ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ কোপারচিনো রয়েছে, বাট আমরা কোপারচিনো রাখবো না। কোপারচিনো মিন্স এটা হচ্ছে শুধু আইওএস এর জন্য, আমাদের আইওএস স্পেসিফিক কোপারচিনো সব থেকে বেশি ব্যবহার হয়, বা তাদের যে সিস্টেম সেটা হচ্ছে ভাইয়া গুগল কোপারচিনো। মিটে 2 মিনিট টাইম আছে। জি ভাই, দেখেছি। আচ্ছা, সো আমরা করতে যাচ্ছি হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ক্রস প্ল্যাটফর্ম আমরা যে কোনোটাতেই ব্যবহার করতে চাচ্ছি। সো আমরা যদি মোর অ্যাকশনে যাই, দেখুন আমাদের এইখানে দেখাচ্ছে। সো আমরা ইম্পোর্ট করব কাকে? ম্যাটেরিয়াল ডট ডার্টটাকে। সো এখানে জাস্ট ক্লিক করব অ্যান্ড আমাদের ইরোরগুলো কিন্তু চলে গেছে। ওকে, সো আমাদের কিন্তু ইরোর চলে গেছে অ্যান্ড নতুন একটা ভিউ ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে হোম ভিউ নামে। সো আমরা কি করব এবার? আমরা চাচ্ছি যখন আমাদের অ্যাপটা রান হবে তখন সাথে সাথে আমাদের এই মেইন ডট ডার্টে থেকে সে আমাদের অ্যাপটা রান করাবে হচ্ছে এই স্ক্রিন, হোম ভিউ স্ক্রিনটাকে সেই ইনিশিয়ালি রান করাবে। আচ্ছা, সো তার আগে আমরা হচ্ছে নতুন লিঙ্কে জয়েন করে ফেলি। আচ্ছা, সো আমরা যেটা করেছিলাম, আমরা চাচ্ছিলাম যে অ্যাজ এ হোম স্ক্রিন আমাদের এই স্ক্রিনটা যাতে সে রান করায়, বা আমাদের এই হোম ভিউ ডট ডার্টটাকে যেন সে রান করায়। সো আমরা যেটা করব তার আগে এইখানে কাজটা করে নেই। এইখানে বিল্ডের মধ্যে এসে আমরা কিন্তু উইজেট ফ্লোটা যদি দেখি আরেকবার, আচ্ছা উইজেট ফ্লোটা আমি কেটে দিয়েছি যদিও, ফ্লাটার উইজেট ফ্লো, এই দেখুন এইখানে কিন্তু আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ, দেন নতুন একটা স্ক্রিন ছিল, স্ক্রিনের মধ্যে সে রিটার্ন করতেছিল স্ক্যাফোল্ড, দেন স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের বাদ বাকি যে প্রপার্টিগুলো সেইগুলো আমরা ব্যবহার করতেছিলাম। ওকে, সো আমরা এইখানেও সেম কাজটা করব। এইখানে বাই ডিফল্ট প্লেস হোল্ডার রিটার্ন করা থাকে, বাট আমরা রিটার্ন করব হচ্ছে স্ক্যাফোল্ড, যেহেতু আমরা এখানে উইজেট বিল্ড করতে যাচ্ছি বা উইজেটগুলো ব্যবহার করতে চাচ্ছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করতে যাচ্ছি। সো স্ক্যাফোল্ড আমাদের সেই সাপোর্টটা দিবে। ওকে, সো হোম ভিউ, এই হোম ভিউটাকে আমরা কি করব? আমাদের এই মেইন ডট ডার্টের মধ্যে এসে অ্যাজ এ হোম এই জিনিসটা জাস্ট এইখানে কল করে দিব। সো হোমের মধ্যে দেখুন কি নেয়, সে একটা উইজেট নেয়, অ্যান্ড আমরা বলেছিলাম সবগুলো উইজেটই হচ্ছে এক একটা ক্লাস। সো দেখুন এটা কিন্তু একটা ক্লাস, হোম ভিউ একটা ক্লাস, যে জিনিসটা এক্সটেন্ড করতেছে স্টেটলেস উইজেটকে। ওকে, সো আমি জাস্ট এইখানে হোমে যাব অ্যান্ড আমি কল করব কাকে? হোম ভিউকে। আমার ক্লাসের যে নাম সেই ক্লাসের নাম ধরে কল করব। সো ইন্টার প্রেস করলে অটোমেটিক্যালি সে কিন্তু এই যে আমার হোমটাকে সে ইম্পোর্ট করে দিয়েছে। সো যদি ইম্পোর্ট না করে আমরা কিন্তু ইরোর পাবো, এই যে আমাদের ইরোর দিচ্ছে। সো যদি সামহাও আমাদের ইম্পোর্টটা না হয় আমরা কি করব? জাস্ট এখানে হোভার করব অ্যান্ড ইম্পোর্ট লাইব্রেরি এই অপশনে ক্লিক করব, অ্যান্ড ভিএস কোডের ক্ষেত্রে এইরকম একটা আপনারা লাইটের মতো একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলেই আপনাদের এই যে ইম্পোর্ট লাইব্রেরি এরকম অপশন পেয়ে যাবেন। সো ক্লিক করি, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, সো এইবার যদি আমি পুরা অ্যাপটাকে একবার রান করি, অর্থাৎ হট রিস্টার্ট করব,
কেন পুরা অ্যাপটাকে আমি নতুন করে আবার রিরান করতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট হট রিস্টার্ট করব। এই যে সে কিন্তু এবার আমার এই স্ক্রিনের মধ্যে আর নাই, অলরেডি সে এই স্ক্রিনের মধ্যে চলে গেছে, হোম ভিউয়ের ভিতরে আসছে। এইটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই বিল্ড ফাংশনের ভিতরে আমরা একটা কিছু প্রিন্ট করে দেখতে পারি, আই এম হিয়ার। আচ্ছা, সো এইবার যদি আমরা রান করি, সো এই যে যে আমরা প্রিন্ট করলাম বা আমাদের যে কনসোল লক করব বা যে ইরোরগুলো অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো এইখান থেকে, রানের থেকে। রান, এই যে সে দেখুন আমাদের কিন্তু অলরেডি প্রিন্ট করে দেখাচ্ছে আই এম হিয়ার। ওকে, আচ্ছা, সো আমাদের মেইন ডট ডার্টের আপাতত কোনো কাজ নেই, আমরা এবার কাজ করব হচ্ছে হোম ভিউয়ের মধ্যে। আচ্ছা, সো আমরা যদি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখে থাকি, আমরা একটা জিনিস লক্ষ্য করব, এইখানে আমাদের একটা জিনিস থাকে, এইখানে একটা জিনিস থাকে, এইখানে একটা মেনু টাইপের থাকে, দেন আমাদের বডির মধ্যে আলাদা আলাদা জিনিসগুলো কিন্তু থাকে। সো আমাদের এই যে যে টপে যে জায়গাটুকু থাকে বা অ্যাপের নাম থাকে এখানে অনেক সময়, বা এখানে একটা মেনু বার থাকে, ক্লিক করলে আমাদের ড্রয়ার ওপেন হয়, মেনু ওপেন হয়, এইখানে সার্চ আইকন থাকে। সো এই যে যে জিনিসটা থাকে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যাপ বার। সো স্ক্যাফোল্ডের ভিতরে যদি যাই, স্ক্যাফোল্ডের নিজস্ব একটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটা মেইনলি অ্যাপ বারের জন্যই বানানো, অ্যান্ড সেইখানে আমরা যে উইজেটগুলো রাখবো সেইগুলো মেইনলি এইখানে গিয়ে প্লেস হবে। সো আমরা যদি একটু দেখি, এই যে সো এইটা হচ্ছে সিম্পল একটা স্ক্রিন। এইখানে দেখুন আমাদের তিনটা আলাদা আলাদা জিনিস আছে, চারটা আছে অ্যাকচুয়ালি। সো এই যে যে জিনিসটা, এইটুকু হচ্ছে আমাদের অ্যাপ বার, অ্যান্ড এই যে সব থেকে নিচের যে জায়গাটুকু এইটা হচ্ছে বটম ন্যাভিগেশন বার। অ্যান্ড এই যে যে পুরা জায়গাটা দেখতেছি আমরা, বা স্ক্রল করলে স্ক্রল হয় ফেসবুকের মতো, বা আদার্স যে স্ক্রিনগুলো বা আর যে কোনো কন্টেন্ট আমরা হচ্ছে এই হোম এই জায়গাটুকুর মধ্যে রাখবো। এইটুকু হচ্ছে বডি, একটা স্ক্রিনের বডি হচ্ছে এইটুকু। অ্যান্ড এই যে দেখুন এইখানে একটা জিনিস আছে, গোল মতো একটা বাটন আছে, সো এইটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। সো এই জিনিসগুলো নিয়ে মেনলি আজকে আমরা কাজ করব। সো আজকে কাজ করব অ্যাপ বার নিয়ে, টেক্সট উইজেট নিয়ে, অ্যান্ড ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে। সো আমরা চাচ্ছি মেনলি আমাদের ইন্টেনশন আজকের, যে আমাদের যে একটা অ্যাপ ছিল কাস্টম, সরি একটা ডিফল্ট একটা অ্যাপ ছিল কাউন্টার অ্যাপ, সেই অ্যাপটাকে আমরা রিবিল্ড করব। আচ্ছা, সো আমরা তো স্টেটলেস উইজেট নিয়ে কথা বললাম, এইবার আমরা স্টেটফুল উইজেট নিয়ে একটু কথা বলি। যেমন আমরা আজকে কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখানে একটা লেখা থাকবে, লাইক ইনিশিয়ালি সে 0 থাকবে, অ্যান্ড আমরা যখন একটা বাটনে প্রেস করব সেই লেখাটার যে ভ্যালু সেইটা 0 থেকে চেঞ্জ হয়ে 1 হবে, 2 হবে, 3 হবে, অর্থাৎ তার ভ্যালুটা চেঞ্জ হবে। সো এই যে যে তার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বা তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তা কোনো উইজেটের যখন কোনো অবস্থান পরিবর্তন হয়, সেই অবস্থানের পরিবর্তন কিন্তু আমরা কখনোই স্টেটলেস উইজেট ব্যবহার করে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতে হবে। সো স্টেটফুল উইজেটে আমরা যেটা করতে পারি, আমরা একটা উইজেটের বিভিন্ন স্টেট নিয়ে কাজ করতে পারি বা তার স্টেটগুলো আমরা চেঞ্জ করতে পারি। বাট স্টেটলেস নিয়ে যখন আমরা কাজ করব তখন তার স্টেটগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। সো আজকে আমাদের যে ইন্টেনশন, কাউন্টার অ্যাপের ভ্যালু চেঞ্জ হবে, সো তার কিন্তু স্টেট চেঞ্জ হবে। সো সেক্ষেত্রে আমাদের স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতে হবে। বাট আমাদের ক্ষেত্রে যদি এমন কোনো স্ক্রিন থাকে যে স্ক্রিনের মধ্যে শুধুমাত্র এখানে কি থাকবে, একটা অ্যাপবার থাকবে, অ্যান্ড স্ক্রিনের মধ্যে আমরা লিখে রাখছি হ্যালো ওয়ার্ল্ড, বা যে কোনো একটা কন্টেন্ট, যে কন্টেন্টের ভ্যালু কখনোই চেঞ্জ হবে না,
বা সেই কন্টেন্টে কোনো ডাইনামিক কিছু নাই, সব কিছু স্ট্যাটিক। সো সেক্ষেত্রে আমরা স্টেটলেস উইজেট ব্যবহার করতে পারি। আচ্ছা, সো আমাদের কিন্তু একটা স্টেটলেস উইজেট এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা চাইলে কিন্তু এই স্টেটলেস উইজেটটাকেই অ্যাজ এ স্টেটফুল উইজেট কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে? স্টেটলেস উইজেটের মধ্যে আসবো, এইখানে জাস্ট রাইট ক্লিক করব, শো কনটেক্সট অ্যাকশন, এই অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমাদের দেখাচ্ছে কনভার্ট টু স্টেটফুল উইজেট। অথবা আমরা এখানে একটু ক্লিক করব অ্যান্ড এই যে বাল্বের মতো যে আইকনটা আমরা দেখছি, লাইটের আইকন, এইখানে ক্লিক করব অ্যান্ড সেম অপশনটাই আমরা পাচ্ছি কনভার্ট টু স্টেটফুল উইজেট। জাস্ট ক্লিক করবো এখানে অ্যান্ড এইটা কিন্তু এবার এক্সটেন্ড করতেছে দেখুন স্টেটফুল উইজেটকে। একটু আগে কিন্তু এক্সটেন্ড করতেছিল স্টেটলেস উইজেটকে, বাট এখন সে এক্সটেন্ড করতেছে স্টেটফুল উইজেটকে। সো আপাতত জাস্ট এই স্টেটফুল অ্যান্ড স্টেটলেস নিয়ে এই পর্যন্তই আমরা আলোচনা করব, বাট পরবর্তীতে আমাদের অন্য যে স্ক্রিনগুলো বা ইউআই নিয়ে আমরা কাজ করব তখন আমরা স্টেটফুলের আরও ইন ডিপথ আলোচনা করার ট্রাই করব, লাইক ইনিট স্টেট, দেন ডিসপোজ, এই ধরনের কিছু ওভাররাইড মেথড রয়েছে যে মেথডগুলো আজকে আপাতত আমাদের দরকার নেই। সো আজকে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেও চাচ্ছি না। আচ্ছা, সো আজকে বেসিক যে আইডিয়াটা আমাদের দেওয়া দরকার ছিল সেই জিনিসটা আজকে আমরা এইখানে দেওয়া ট্রাই করতেছি। আচ্ছা, সো আমাদের এইখানে আমরা ফার্স্ট অফ অল চাচ্ছি একটা অ্যাপ বার থাকুক, এইখানে একটা অ্যাপ বার থাকুক, লাইক এখানে আমাদের কিছু একটা নাম থাকতে পারে। সো এই ধরনের জিনিসগুলো দেওয়ার জন্য বা আমাদের যে কন্টেন্ট এরিয়াগুলো ব্যবহার করার জন্য আমরা কিন্তু এখানে স্ক্যাফোল্ড ইউজ করেছিলাম। সো স্ক্যাফোল্ডের বিভিন্ন ধরনের প্রপার্টি রয়েছে। আমরা যদি একটু হোভার করি স্ক্যাফোল্ডের মধ্যে, বা যারা উইন্ডোজ ইউজার কন্ট্রোল স্পেস চাপলে সেই লিস্টগুলো দেখাবে, যে লিস্টগুলো আপনাদের যে প্যারামিটারগুলো ব্যবহার করতে পারবেন বা যে প্রপার্টিগুলো ব্যবহার করতে পারবেন সেইগুলো এখানে দেখাবে। বাট ম্যাকে কিসে দেখায় আমি আসলে জানি না, তার জন্য আমি এইখানে হোভার করে দেখি। আচ্ছা, সো স্ক্যাফোল্ডে হোভার আপনারা উইন্ডোজেও হোভার করলে পাবেন, বাট উইন্ডোজে আরেকটা সুবিধা হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস চাপলে সবগুলো লিস্ট আকারে আপনারা ড্রপ ডাউন দিয়ে দিয়ে যেতে পারবেন। সো এটা একটা সুবিধা। আচ্ছা, সো এখানে আমরা যদি হোভার করি দেখুন আমাদের অনেক অনেক উইজেট এখানে আমরা ব্যবহার করতে পারবো বা অনেক ধরনের প্রপার্টি আমরা ব্যবহার করতে পারবো। তার মধ্যে আমরা চাচ্ছি কি একটা অ্যাপ বার শো করাতে। সো অ্যাপ বারের জন্য দেখুন একটা প্রপার্টি কিন্তু রয়েছে যার নাম হচ্ছে অ্যাপ বার। সো আমরা প্রপার্টি ব্যবহার করব অ্যাপ বার, অ্যান্ড এর টাইপটা যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রেফারেড সাইজ উইজেট। সো এখন আসলে এটা নিয়ে এত আহামরি পেইন খাওয়ার কিছু নাই, আমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো। অ্যাপ বার কি নেয়? অ্যাপ বার নিবে অ্যাপ বার নামে একটা উইজেট। এই পর্যন্তই আপাতত, আমরা এত অ্যাডভান্সে যাচ্ছি না, প্রেফারেড সাইজ উইজেট বা আদার্স এই জিনিসগুলোতে যাচ্ছি না। সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন। অ্যাপ বার একটা প্রপার্টি, এইটা একটা উইজেট নিবে, সেইটা কি অ্যাপ বার নামে একটা উইজেট। অ্যান্ড আমরা এর আগেই বলেছিলাম যে যে কোনো উইজেটের শুরুটা হবে বড় হাতের অক্ষর দিয়ে। সো আমরা এখানে জাস্ট অ্যাপ বার যে উইজেট সেই অ্যাপ বারটাকে কল করব। সো APP বারটা বিটা বড় হাতের হবে। সো এখানে মেবি আমাদের প্যাসকেল কেস ব্যবহার হচ্ছে, আই ডোন্ট নো, আমার মনে নাই সঠিক, আমি একটু দেখি 1 মিনিট। ক্যামেল কেস, প্যাসকেল কেস, স্ন্যাক কেস। আচ্ছা, এখানে প্যাসকেল কেস ব্যবহার হচ্ছে। সো সবগুলো বড় হাতের দিয়ে শুরু হবে আর কি। আচ্ছা, সো অ্যাপ অ্যান্ড বিটা আমাদের বড় হাতের হবে অ্যাপ বার। এই যে আমরা অ্যাপ বার কল করেছি, আমাদের কোনো ধরনের এরর নাই। এইবার যদি আমরা একবার রান করি অর্থাৎ হট রিলোড দেই, সেক্ষেত্রে দেখুন আমাদের এখানে একটা অ্যাপ বার কিন্তু অলরেডি চলে আসে, বাট এটা ভিজিবল হচ্ছে না।
আমাদের কালারগুলো আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি যাতে করে আমাদের অ্যাপ বারটা এখানে ভিজিবল হয়, বা অনেক সময় ক্যাশের জন্য ঝামেলা হয়, আমরা চাইলে একবার হট রিস্টার্ট করে দেখতে পারি। বাট এইটা হচ্ছে আমাদের কালারের জন্য মেইনলি ইস্যুটা হচ্ছে বা দেখাচ্ছে না। সো আমরা যেটা করব, অ্যাপ বারের মধ্যেও সেম একই রকম অনেক অনেক প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেমন লিডিং, দেন আমাদের টাইটেল, অ্যাকশনস, অটোমেটিক ইমপ্লিমেন্ট লিডিং, এই অনেক ধরনের প্রপার্টির মধ্যে দেখুন একটা প্রপার্টি রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, যে জিনিসটা কি নেই, একটা কালার নেই, এটা কিন্তু কোনো উইজেট নেয় না, এর টাইপটা হচ্ছে কালার। সো কালারটা আসলে কিভাবে দিব আমরা, এটা আমরা একটু দেখি এখানে। সো প্যারামিটারের নামটা হচ্ছে কি, বা প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কালারটা নিলাম, অ্যান্ড এর টাইপটা কিন্তু হচ্ছে কালার, এটা কোনো উইজেট না বা আদার্স কোনো কিছু না, এর মধ্যে আমরা শুধুমাত্র কালারটাকেই ব্যবহার করতে পারবো। ওয়েল, সো কালারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা কালারের জন্য চাইলে হেক্স কোড ব্যবহার করতে পারি, বা আমরা হচ্ছে RGB কোড ব্যবহার করতে পারি। যেহেতু আমরা একদমই বিগিনার, সো আমরা যেটা করব, হেক্স কোড বা RGB কোডের মধ্যে না গিয়ে আমরা ফ্লাটারের ডিফল্ট যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো ব্যবহার করব। সো সেইগুলো কিভাবে ব্যবহার করব, কালারের জন্যে আমাদের এইভাবে লিখতে হবে, যেহেতু আমরা কালারগুলোকে ব্যবহার করতে যাচ্ছি, অনেকগুলো কালারের লিস্ট থেকে একটা কালার ব্যবহার করব। সো এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবেন। যেমন আমরা যদি কালারটাকে চুজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কল করতে হবে কালার্স। কালার্স, এই জিনিসটা মাথায় রাখবেন, কালার্স, এর মধ্যে থেকে আমরা কোনো একটা কালারকে খুঁজে বের করব। সো কালার্স আমরা যদি এখানে লিখি, দেখুন কালার্স, অ্যান্ড এরপরে আমরা সিম্পলি একটা ডট দিব, অ্যান্ড আমাদের যে যে কালারগুলো রয়েছে ফ্লাটারের মধ্যে বাই ডিফল্ট, সবগুলো কালার কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি অলরেডি। সো আমরা কি করব, লেটস সে এর কালারটা আমরা দিয়ে দিচ্ছি পিঙ্ক। আচ্ছা, সো এইবার যদি আমরা হট রিলোড করি, এই যে আমাদের কিন্তু কালারটা অলরেডি চলে আসছে, অ্যান্ড এর প্লেসমেন্টটা যদি আমরা একটু লক্ষ্য করি, এটা কিন্তু অ্যাপ বারের মধ্যে আছে। সো এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবেন, কালার ব্যবহার করতে চাইলে আমরা অনেক ব্যাচে দেখেছি যে এইভাবে লেখে কালার দিয়ে ডট দিয়ে বসে থাকে, আসে না। সো কালার, যেহেতু আমরা লিস্ট দেখবো কালারের সবগুলো লিস্ট, সো কালার্স ডট, এরপরে আমরা লিস্টটা পাবো। এটা আইকনের ক্ষেত্রেও, সো আইকনে যখন আমরা চলে যাব তখন এই জিনিসটা দেখব। জি রহমান ভাই বলুন। ভাইয়া যদি আমরা ক্রোমে করি তাহলে কি আমাদের তো এরকম মোবাইলের ইন্টারফেস দেখাবে না, সেক্ষেত্রে কি মানে অন্য কোনো কিছু দেখাবে? না, সেমই দেখাবে। এই দেখুন আমি ক্রোমে রান করি, সেম টু সেম জিনিসগুলোই দেখাবে, বাট ক্রোমের ক্ষেত্রে আপনার স্ক্রিনটা একটু বড় দেখাবে, বা আপনারা চাইলে এটাকে স্ক্রিনটাকে মিনিমাইজ করে ছোট করে নিতে পারেন। এরকম ছোট করলেও মোটামুটি সিমিলার একটা আউটপুট আপনারা পাবেন। যেমন আমি ক্রোমে রান করেই দেখাচ্ছি আপনাকে, যেহেতু অনেকেই হচ্ছে ক্রোমে রান করবেন, যাদের স্ক্রিনটা আচ্ছা রান হয়ে গেছে, যাদের পিসি কনফিগ একটু লো অনেকেই আছেন, তারা হচ্ছে ইমুলেটর ব্যবহার না করে আমি সাজেস্ট করব যে সরাসরি এই ব্রাউজারে রান করতে, সেক্ষেত্রে স্মুথলি আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। এই যে এটা হচ্ছে ব্রাউজার, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যেমন এটাই এটা যদি বড় করি সেমই দেখাবে, জাস্ট এটা এর সাথে সাথে বড় হয়ে যাবে। এই যে বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের অ্যাপ বারের কালার নিয়ে আমরা দেখলাম। এইবার আমরা আসলে চাচ্ছি কি আরও কিছু প্রপার্টি নিয়ে কাজ করতে। সো যেমন আমরা এখানে টাইটেলটা দেখাতে যাচ্ছি, বা একটা টেক্সট দেখাতে যাচ্ছি অ্যাপ বারের মধ্যে। সো টেক্সট বা লেখা দেখানোর জন্য বা টাইটেলের জন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে যার নাম হচ্ছে টাইটেল। সো টাইটেল, এই টাইটেলটা দেখুন কি নেয়। সো প্রথম আপনাদের এই কাজটা একটু করে নিতে হবে, একটু কষ্ট করে, যে কোন উইজেটটা কি অ্যাকসেপ্ট করে এইটা আপনারা হচ্ছে জাস্ট এইভাবে হোভার করে করে একবার দেখে নেবেন। কিন্তু যখন কিছুদিন কাজ করে ফেলবেন তখনই এটা হচ্ছে আপনার মাথায়ই চলে আসবে যে কোন উইজেটটা কি নিচ্ছে, বা কোন উইজেটটা কি টাইপের জিনিস আপনার থেকে
সে এক্সপেক্ট করছে। সো এই জিনিসগুলো আপনারা তখন বুঝে ফেলবেন। সো প্রথম একটু পরিশ্রম বা কষ্ট করতেই হবে, এটা মাস্ট। আচ্ছা, সো টাইটেলটা মেইনলি নেয় একটা উইজেট। সো আমি চাচ্ছি টাইটেলের মধ্যে একটা লেখা দেখাতে। সো যে কোনো লেখা বা টেক্সট দেখানোর জন্য আমরা একটু আগে যে জিনিসটা বলেছিলাম, টেক্সট নামে একটা উইজেট রয়েছে, সেই উইজেটটা আমরা ব্যবহার করব। সো টাইটেলের মধ্যে আমরা ব্যবহার করব টেক্সট। এইখানে দেখুন টেক্সটে আবার একটা ডেটা আমার থেকে রিকোয়ার্ড করতেছে, এই জিনিসটা মাস্ট আমার দিতেই হবে। সো আমরা যদি হোভার করি, এইটা হচ্ছে রিকোয়ার্ড ডেটা। এর টাইপটা কি? এর টাইপ হচ্ছে স্ট্রিং। সো আমরা স্ট্রিং টাইপের একটা ডেটা তাকে দেই। লেটস সে আমরা বলতেছি প্রোগ্রামিং ওয়ার্ম হোল। ওকে, সো এইবার যদি আমি রান করি, রান মিন্স কন্ট্রোল এস অথবা হট রিলোড অথবা হট রিস্টার্ট। যারা ওয়েবে কাজ করবেন এই একটা জিনিস মাথায় রাখবেন, যারা ওয়েবে কাজ করবেন আপনারা হট রিলোড করেন বা রিস্টার্ট করেন। ফ্লাটারে এটা একটা ইস্যু, ওয়েবে যদি রান করেন পুরো অ্যাপটা হচ্ছে নতুন করে রান হবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু টাইটেলটা অলরেডি চলে আসছে। এইবার আমরা যদি চাই যে এই লেখার একটু সাজুগুজু করাইতে, আমরা কিন্তু চাইলে লেখাটাকে সাজুগুজু করাইতে পারি। যেমন লেখাটার হচ্ছে কালারটা আমরা চেঞ্জ করতে পারি, বা এর মধ্যে আমরা তার ফন্টের ওয়েটটাকে একটু বাড়াতে পারি, তার ওজনটা আমরা বাড়াই দিতে পারি। আচ্ছা, সো এই জিনিসগুলো আসলে কিভাবে করব? এই টেক্সটের মধ্যে আমরা যদি হোভার করি, এর কিছু প্যারামিটার রয়েছে, তার মধ্যে মোস্ট কমন বা যে জিনিসটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে স্টাইল, যার মাধ্যমে মেইনলি আমরা একে মেকআপ ট্যাকআপ করাবো। সো আমরা স্টাইল নামে যে প্রপার্টি, সেই প্রপার্টিটা ব্যবহার করব। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে লেখাটা আমরা লিখলাম বা যে স্ট্রিং ভ্যালুটা দিলাম, এই স্ট্রিং ভ্যালুর পরে একটা কমা দিতে হবে। এই কমায় কিন্তু প্রোগ্রামাররা আটকায় যায়। যে প্রোগ্রামার কিসে আটকায় ভাই? সব থেকে বেশি আটকায় প্রোগ্রামার কমায়, সেমিকোলন, এই দুইটা জিনিসে। আচ্ছা, সো এইখানে কমার পরে আমরা যেটা লিখবো জাস্ট স্টাইল। সো আমরা স্টাইল করতে চাচ্ছি। সো স্টাইল, অ্যান্ড এই স্টাইলের মধ্যে আবার কি নিবে? সে টেক্সট স্টাইল নিবে, তার টাইপটাই হচ্ছে এইটা। সো আমি তাকে বলবো যে ভাই আমি তোমাকে দিচ্ছি একটা টেক্সট স্টাইল। ওকে, সো টেক্সট স্টাইল। এবারে এর ভিতরে আমি হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল আমার মতো করে আমি করতে পারবো। সো শুরুতেই আমি যদি চাই যে এর কালারটা চেঞ্জ করব, সো এখানে দেখুন কালার নামে একটা প্রপার্টি রয়েছে, যে আমার থেকে কি নিবে? কালার নিবে। সো আমরা কালারটা দিলাম, অ্যান্ড কালার আমি লিখতে চাচ্ছি হোয়াইট কালার করতে যাচ্ছি। সো কেউ একজন বলুন আমি আসলে লিখবোটা কি, বা আমাকে কেউ এখানে কমেন্ট বক্সে লিখে দেন, চ্যাট বক্সে আমার এই গুগল মিটে। কালার্স লিখবো। হ্যাঁ, তারপরে ডট তারপরে কালার্স এফ, ডট মানে হ্যাশ দিয়ে এফ লিখলে 4টা বা 5টা কালার্স ডট লিখবো না? আচ্ছা, আপনাদের দুইজনেরটাই সঠিক। কালার্স ডট, এরপরে হচ্ছে আমরা হোয়াইট লিখবো, বা আমরা যে কালারটা সেট করতে আছি সেটা লিখবো। অ্যান্ড রহমান ভাই যেটা বলেছেন হ্যাশ দিয়ে, সেইটা হচ্ছে কালারের কোড, হেক্স কোড। আপনারা যেহেতু হচ্ছে বিগেইনার, সেক্ষেত্রে আমি অলরেডি সাজেস্ট করেছিলাম যে এই জিনিসটা ফলো করবেন, বা আপনারা যদি হ্যাক্স কোড দিয়ে ব্যবহার করতে চান করতে পারবেন, বাট আমি সাজেস্ট করব এখনকার জন্য হেক্স কোড আপনারা হচ্ছে ইগনোর করে যাবেন যদি বিগিনার হয়ে থাকেন তবে। আচ্ছা, সো আমি জাস্ট এখানে সেট করব কালার্স ডট হোয়াইট কালার, কালার্স ডট হোয়াইট। এইবার যদি রান করি, বুম, আমার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালার হয়ে গেছে অলরেডি। দেন এরপরে আমাদের আরো অনেক, রহমান, জি জি, হ্যাঁ রহমান ভাই মনে হচ্ছে আগে মানে কোর্সটা করছে আর কি, কোথাও মনে হচ্ছে, মানে এত ডিপলি ভাবে শেখা না নেই। ভাই, আমার ওয়েব জানা ছিল, তো ওয়েব ডেভেলপিং শিখা ছিল, ওই জন্য। আচ্ছা, এই কালার কোড মেইনলি ওয়েবেই কাজে লাগে, ওয়েব থেকেও আমি আসছি, ওয়েব থেকেই, তার জন্য আমার কালার কোড নিয়ে কিছুটা আইডিয়া আছে আর কি। যেমন আমি যদি এই কালারটাকেই ফ্লাটারের ডিফল্ট কালার না দিয়ে যদি আমি লিখি কালার, এইভাবে যদি লিখি, কালারটা কিন্তু হচ্ছে আমার একটা উইজেট, এই এখন হচ্ছে কালার অ্যাজ এ উইজেট হিসাবে আমার কাজ করতেছে।
অ্যান্ড এর ভিতরে আমার কালারের কোডটা দিতে হবে, একটা ইন্টিজার ভ্যালু। বাট এই ইন্টিজারের মধ্যে আমার এইভাবে লিখতে হবে, যেমন এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা এটা নিয়ে কাজ করবেন না বা ইনিশিয়ালি ইগনোর করবেন, কারণ এর জন্য অনেক বেশি কালার কোড আপনাদের জানা থাকতে হবে, বা কালার কোডের যে সিনট্যাক্সট সেইটা জানা থাকতে হবে। যেমন আমি যদি হোয়াইট কালারটাই করতে চাই, আমি একবার এই জিনিসটাকে কেটে দিয়ে আবার দেখাই। এই যে আমি যদি হোয়াইট কালার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইভাবেই লিখতে হবে। যেমন ওয়েবের ক্ষেত্রে লিখতে হতো এভাবে, হ্যাশ এফ 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 এফ, 6বার আমাদের এফ লিখলেই হয়ে যেত। বাট আমরা যখন ফ্লাটারে এটা লিখব, এই এফ এফ এর আগে আমাদের এইটা লিখতে হবে, 0x এই জিনিসটা ম্যান্ডেটরি লিখতেই হবে। তারপরে গিয়ে আমাদের যে অ্যাকচুয়াল কালার কোড, সেই কালার কোডটা দিতে হবে। যেমন এইটা অ্যাজ এ হোয়াইট কালার আমার এখানে দেখাবে, এই যে। আর আমি যদি হচ্ছে 0x00 দিতাম, সেক্ষেত্রে এটা ব্ল্যাক কালার হিসাবে কাজ করতো, এই যে। সো এটা অনেকটাই হার্ড হয়ে যাবে বিগিনারদের জন্য, সো এইটা ব্যবহার করবেন, কালার্স ডট হোয়াইট। ভাইজান, জি হ্যাঁ বলছি, আমি কিন্তু একেবারেই হচ্ছে ফার্স্ট টাইম, আমি কখনো পূর্বে ইউজ করি না এটা। তো যেটা সহজ হয় সেই পদ্ধতিটা জি ইউজ জি, করবো, তার জন্য সেটা ভালো হবে আর কি। ভাই এটা আমার মাথায় আছে অলরেডি, কারণ এখানে যারা আছেন অলমোস্ট সবাই বিগিনার। সো তার জন্যই আমি সব কিছু এক লাইন কোড জি। লিখলেও ভাই সেটাও আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বা বোঝাচ্ছি আপনাদের, যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়। আচ্ছা, দেন আমি চাচ্ছি আমার এই যে লেখাটা, এর ফন্টের যে উইডথটা রয়েছে সেটা আমি একটু হচ্ছে বোল্ড করতে। সো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ফন্ট ওয়েট, আমি এইভাবে লিখতে পারি ফন্ট ওয়েট। অ্যান্ড এই ফন্ট ওয়েটটা কি নাই দেখুন, সে আমার থেকে ফন্ট ওয়েট চাচ্ছে। সো আমি এইভাবে বলবো ফন্ট ওয়েট ডট, এইখানে আমরা কত হচ্ছে দিতে যাচ্ছে এখানে আমাদের ফন্ট ওয়েটটা, লাইক W100 W200, এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি, যে আমরা কতটুকু তাকে হচ্ছে বোল্ড করব বা কতটুকু শার্প করব, এইটা বোঝাচ্ছে। যেমন নর্মাল থাকলে নর্মাল অবস্থায় আছে আপাতত, যেমন আমরা যদি বোল্ড দেই অ্যান্ড রান করি, এই যে দেখুন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। বা আমরা যদি চাই যে মিডিয়াম রাখতে, লাইক এর ইন্টেন্সিটি আমরা হচ্ছে 600 রাখতে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা কমে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা এর ফন্ট উইডথটাকেও এখানে ব্যবহার করতে পারি। দেন আমাদের আরও অনেক ধরনের প্রপার্টিগুলো রয়েছে এখানে, যেগুলো আমরা ইন ফিউচার আস্তে আস্তে কাজ করতে করতে দেখব। আজকে জাস্ট যেহেতু সর্বপ্রথম আমরা ফ্লাটারে এসেছি, সো ইনিশিয়ালি যে যে জিনিসগুলো জানা দরকার বা বেসিক যে যে জিনিসগুলো জানা দরকার সেইগুলো আপনাদের এখানে বোঝাচ্ছি। আচ্ছা, দেন আমরা আবার অ্যাপবারে ফিরে আসি। সো অ্যাপবারের মধ্যে আমরা যদি চাই যে আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আমরা এইখান থেকে শুরু করব, অর্থাৎ একদম প্রথম থেকে শুরু হবে। ইনিশিয়ালি কিন্তু সেন্টারে রয়েছে, আমরা সেন্টারে দেখাতে যাচ্ছি না। আমরা সেক্ষেত্রে এভাবে বলতে পারি সেন্টার টাইটেল, এইটা একটা বুলিয়ান ভ্যালু, ইনিশিয়ালি ট্রু থাকে। আমরা যদি এটাকে ফলস করে দেই, সেক্ষেত্রে এটাই যে প্রথমে চলে আসে। জি, নূর হোসেন মোল্লা ভাই। হ্যাঁ বলছি, আমরা এত না লিখে যদি আমরা ফ্লাটার ফ্লো দিয়ে এগুলো এখানে কোডগুলো নিয়ে আসি, তাহলে ভালো হয় না? না না ভাই, ফ্লাটার ফ্লো টোটালি আলাদা একটা জিনিস। আশা করব ফ্লাটার ফ্লোর সাথে ফ্লাটার এই কোডটাকে ম্যাচ করবেন না। ফ্লাটারে নিজে লিখে কোড করা এক জিনিস অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে, আর হচ্ছে ফ্লাটার ফ্লোতে কাজ করা আরেক জিনিস, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। যদিও কোড আউটপুট আপনাকে সেম দিবে, বাট সেক্ষেত্রে আপনাদের যে অ্যাকচুয়াল যে নলেজটা বা প্রোগ্রামিংয়ের যে নলেজ, সেটা কিন্তু আপনাদের হলো না। সেক্ষেত্রে আপনার ফিগমা দিয়ে ডিজাইন করা যেরকম, ফ্লাটার ফ্লোতে ডিজাইন করা সেম। তাহলে তো আমাদের অনেক মানে টাইমটা বেঁচে যায় এক্ষেত্রে, টাইম বাঁচাই, এতটা না লিখে। টাইম বাঁচানোর চিন্তা থাকলে ভাই, তাহলে আমি বলবো এখনই হচ্ছে ফ্লাটার ছেড়ে দেওয়া বেটার। ফ্লাটার ফ্লো টোটালি আলাদা একটা জিনিস। ওকে। আপনি ফ্লাটার ফ্লোতে লিখবেন ঠিকই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন ঠিকই,
অ্যাকশনগুলো সব করে লিখতে হবে আপনার হচ্ছে সিলেক্ট করে করে। বাট এই যে কনসেপ্টটা বা এই যে একটা নলেজ এক্সপিরিয়েন্স কোড লেখার প্রোগ্রামিংয়ের, এই নলেজটা ফ্লাটার ফ্লো থেকে আপনার জীবনেও পাবেন না। এইটাই হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স ফ্লাটার ফ্লো আর ফ্লাটারের সাথে। জি রহমান ভাই। ভাইয়া যদি আমি লেফট সাইড থেকে, এটা তো লেফটে গেল, মানে রাইট সাইডে যদি চলে যেতে চাই তাহলে? রাইট সাইডে আপনি সরাসরি এইভাবে যেতে পারবেন না, ইন ফিউচারে আপনাদের রো নিয়ে দেখানো হবে, রো দিয়ে হচ্ছে রাইটে নিতে পারবেন, সেটা দেখাবো নি। বাট এইখানে মেবি অ্যালাইনমেন্ট ডিরেক্টলি নাই, সেন্টার টাইটেল আপনি হচ্ছে লেফট রাইটই করতে পারবেন। আচ্ছা ওইটা পরে দেখাবো যখন হচ্ছে আমরা কলাম রো নিয়ে কাজ করব তখন। আচ্ছা এখানে জাস্ট আপনি ডিফল্টভাবে এই দুইটা জিনিস পাচ্ছেন, সেন্টার টাইটেল আপনি সেন্টারে রাখতে চাচ্ছেন কিনা অথবা রাখতে চাচ্ছেন কিনা এই জিনিসটা। যেমন ট্রু করে দিলে আপনার হচ্ছে সেন্টারে চলে যাবে, ফলস থাকলে এটা হচ্ছে আপনার লেফট সাইডে চলে আসবে। ওকে সো এইটা সেন্টারে ছিল, সেন্টারেই থাকুক আপাতত, এটাকে জাস্ট আমি কমেন্ট করে রাখি। ওকে দেন আমি চাচ্ছি এখানে একটা বাটন শো করাইতে, যেমন হোয়াটসঅ্যাপ বা আদার্স যে অ্যাপগুলো আমরা দেখি মেসেঞ্জার, এইখানে কিন্তু একটা মেনু বার থাকে বা মেনু বাটন থাকে। সো ওই যে বাটনটা আমাদের এই পাশে থাকে বাম পাশে, এই বাম পাশের যে বাটনটা অ্যাপ বারের মধ্যে সেইটার নাম হচ্ছে লিডিং বাটন। সো লিডিংয়ের মধ্যে আমরা যদি একটু দেখি, সো লিডিং এই যে, সো লিডিং দেখুন কি নিচ্ছে, সে আমার থেকে একটা উইজেট নিচ্ছে। সো আমি চাইলে এখানে লিডিংয়ের মধ্যে যে কোনো ধরনের উইজেট দিতে পারি, যেমন আমি যদি চাই একটা টেক্সট উইজেট রাখতে, সেক্ষেত্রে লিডিংয়ের টেক্সটই শো করবে। বাট আমি যেহেতু চাচ্ছি লিডিংয়ে আমাকে একটা আইকন শো করাক, সো আইকনের জন্য আমি মেনলি ইউজ করব আইকনের যে উইজেট, সেই উইজেটটা। সো সেইটা কি, সেটা হচ্ছে আইকন। সো আবারও দেখবেন উইজেটের শুরুটা হবে বড় হাতের অক্ষর দিয়ে, সো আইকন। অ্যান্ড এই যে প্যারেন্থিসিসের ভিতরে মেনলি নিবে এই আইকনের ডেটা, এই দেখুন এর ভিতরে নিচ্ছে সে হচ্ছে আইকন ডেটা। সো আইকনের যে ডেটা বা আইকনের যে লিস্ট, সেই লিস্টগুলো দেখার জন্য আমরা এইভাবে লিখব আইকনস ডট। এইখানে দেখুন আমাদের যতগুলো আইকন রয়েছে সবগুলো দেখাচ্ছে। যেমন আমি যদি চাই মেনু আইকন দেখাতে, সেক্ষেত্রে আইকনস ডট মেনু, এইভাবে লিখলেই আমাদের আইকনটা চলে আসবে। সো আমরা রান করি, এই যে আইকন কিন্তু অলরেডি চলে আসছে। সো আমরা চাইলে এর মধ্যেও প্রপার্টি ব্যবহার করতে পারি। জি মাজারুল ইসলাম ভাই বলুন। ভাইজান এই যে লিডিং এ হোভার করলে কি আমার মানে লিস্টটা কি আসবে? মানে জি জি। উইডজেটস যে লিস্ট গুলা ওইটা কি আসবে আইকনের? না আসবে না, ওটা ক্রিয়েট করতে হবে, ওইটা এটা নিয়েও আমাকে আমরা কাজ করব। এটা আমাকে জানতে হবে তাই তো? হ্যাঁ ওইটা হচ্ছে ড্রয়ার বলে ও এটাকে, আচ্ছা ড্রয়ার নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ও আচ্ছা ঠিক। আচ্ছা দেন আমরা যদি আইকনের মধ্যে একটু হোভার করি, এর মধ্যে বেশ কিছু প্যারামিটার রয়েছে, তার মধ্যে মোস্ট ইউজফুল হচ্ছে কালার। সো আমরা চাইলে আইকনের কালারটা চেঞ্জ করতে পারি, এর সাইজগুলো আমরা বাড়াতে পারি কমাতে পারি, আইকনের ফিল্ড, দেন আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি এক্সেট্রা এই জিনিসগুলো। সো আমরা চাচ্ছি কালারটা চেঞ্জ করতে, সো কালার দিব হচ্ছে হোয়াইট কালার্স ডট হোয়াইট। রান করি, এই যে হোয়াইট কালার হয়ে গেছে। আমরা যদি চাই এর সাইজটা বাড়াতে কমাতে, লেটস সে 50, এই যে সে কিন্তু বড় হয়ে গেছে। ওকে সো আমাদের এইখানে একটা আইকন চলে আসলো। ওকে সো আরেকটা জিনিস এখানে আবারও মেনশন করে দিতে চাই, আজকে যে জিনিসগুলো দেখাচ্ছি খুবই বেসিক জিনিস, যে জিনিসগুলো আপনাদের না জানলেই নয়। আচ্ছা সো দেন আমরা চাচ্ছি এইখানে কিছু আইকনগুলো দেখাতে। সো এইখানের যে জিনিসটা বা যে জায়গাটা, এই রাইট সাইডের যে জায়গাটা অ্যাপবারের মধ্যে, এই জায়গাটাকে বলে হচ্ছে অ্যাকশনস। সো আমরা জাস্ট অ্যাপবারের ভিতরে অ্যাকশনস প্যারামিটারটাকে কল করব, অ্যান্ড এখানে অ্যাকশনটা আমরা পেয়ে গেছি। সো আমরা যদি চাই যে আইকনটাকেই কপি অ্যান্ড পেস্ট করে দিব,
অ্যান্ড আমরা জাস্ট এইখানে যে আইকনটা অর্থাৎ মেনু আইকন, এই আইকনের বদলে আমরা জাস্ট আইকনস ডট সার্চ ব্যবহার করব। আইকনস ডট সার্চ। এইবার যদি রান করি, এই দেখুন আমাদের কিন্তু আইকনটাও চলে আসছে। ওকে, সো অ্যাপ বারের জিনিসটা কি বুঝতে পেরেছেন সবাই? সো খুবই বেসিক জিনিস ছিল, যেটা আপনাদের আপাতত ইনিশিয়ালি আপনাদের জানা দরকার। সেই জিনিসগুলো নিয়ে মেইনলি আজকে আমরা কথা বলতেছি। আস্তে আস্তে আমরা ইন ডিপথ এইগুলো নিয়েও কাজ করব। সো এই জিনিসটুকু বুঝতে পেরেছেন তো নাকি? টাইটেল উইজেট, আইকন উইজেট, অ্যাপ বার উইজেট, স্ক্যাফোল্ড, স্টেটলেস, স্টেটফুল উইজেট বুঝতে পেরেছেন সবাই? জাস্ট একটু আমাকে হচ্ছে কনফার্মেশন করুন। বা কারো কোনো ইস্যু, কোশ্চেন্স? আচ্ছা জি ভাই, আস্তে আস্তে যত সামনের দিকে আগাবেন ফ্লাটার দেখবেন তত বেশি ইন্টারেস্টিং। অ্যান্ড ফ্লাটারে ইউআই করে যে কত মজা, এইটা যদি ফ্লাটারে না আসতেন তাইলে বুঝতে পারতেন না। এটা আমরা 2টা বা 3টা ক্লাস পরেই আমাদের মেবি 2টা অথবা 3টা ক্লাস পরেই আমরা যখন হোয়াটসঅ্যাপটা রিডিজাইন করব তখন বুঝতে পারবেন যে আসলে ফ্লাটারটা কত ইজি। আমরা প্ল্যানিংয়ে আছি যে হোয়াটসঅ্যাপের ইউআইটা রিডিজাইন করার। আচ্ছা, সো আমরা এইবার আসি হচ্ছে আমাদের এই পার্টটুকুতে, এইটাতে। সো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের বডি এরিয়া। সো আজকে আমরা বটম ন্যাভিগেশন বার নিয়ে কাজ করব না, আমরা জাস্ট আমাদের যে কাউন্টার অ্যাপ সেটা রিডিজাইন করতে চাচ্ছিলাম। বাট অলরেডি আপনাদের বেসিকগুলো বোঝাতে বোঝাতে অনেক বেশি সময় লেগে গেছে, আর 25 মিনিট আছে মাত্র। আচ্ছা, সো এর মধ্যেই আমরা আমাদের কাউন্টার অ্যাপটা নিয়ে কাজ করে ফেলি। আচ্ছা, সো আমরা এখানে জাস্ট রাখবো হচ্ছে বডি। এইটা হচ্ছে স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি, বডি প্রপার্টি। সো এইটা কোনটা? এইটুকু, এই জায়গার মধ্যে আমাদের এই পুরা বডিটা হচ্ছে কাজ করে, বা তার কন্টেন্ট এরিয়া হচ্ছে এইটা। আচ্ছা, বডির মধ্যে আমরা কিছুই রাখবো না, যেহেতু আমরা রো কলাম কিছুই দেখি নেই, আমরা শুধুমাত্র একটা টেক্সট রাখবো। টেক্সট তো অলরেডি আমরা দেখে ফেলছি। আচ্ছা, সো টেক্সট এর মধ্যে 0, লেটস সে ইনিশিয়াল একটা জিনিস আমরা 0 দেখাতে আছে, এই যে 0টা কিন্তু চলে আসে। বাট 0টা দেখেন কোথায় দেখাচ্ছে আমাদের? একদম ফার্স্টে, টপে, লেফট সাইডে। বাট আমরা এই জিনিসটাকে একদম সেন্টারে দেখাতে যাচ্ছি। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে টেক্সট উইজেট, এই উইজেটটাকে সেন্টার নামে একটা উইজেট দিয়ে র্যাপ করে ফেলতে পারি। সো এই জিনিসটা নিয়ে আসলে পেন খাওয়ার কিছু নাই। এটা হচ্ছে একটা উইজেটকে আরেকটা অন্য একটা উইজেট দিয়ে মুড়িয়ে ফেলা, এক কথায়। সো র্যাপটা আসলে কিভাবে করব? সো আমরা জাস্ট টেক্সটের মধ্যে যাব, হোভার রাইট ক্লিক করব, শো কনটেক্সট অ্যাকশনস, অ্যান্ড এইখানে দেখুন আমাদের একটা অপশন রয়েছে র্যাপ উইথ উইজেট, বা আদার্স কিছু উইজেট রয়েছে। তার মধ্যে আমরা যদি চাই সরাসরি এখান থেকেও করতে পারি র্যাপ উইথ সেন্টার। সো সেন্টারটা হচ্ছে একটা উইজেট, আমরা চাইলে এই সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে ফেলতে পারি। অথবা যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে এইভাবে লিখতে পারবো, র্যাপ উইথ উইজেট, অ্যান্ড এখানে লিখবো সেন্টার উইজেট। সেন্টারের সিটা আমাদের অবশ্যই বড় হাতের হতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা উইজেট। ওকে, সো এইবার যদি রান করি, এই যে দেখুন এটা কিন্তু সেন্টারে চলে আসে। অ্যান্ড একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এই সেন্টার উইজেটের মধ্যে চাইল্ড হিসাবে কিন্তু আমাদের টেক্সটটা রয়েছে। সো নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা দেখব যে চাইল্ড কখন ইউজ হয়, অ্যান্ড চিলড্রেন নামে আরেকটা জিনিস রয়েছে, সেইটা কখন ইউজ হয় বা কখন ইউজ করব। আচ্ছা, সো আজকের মতো আমরা এটাকে একটু স্টাইল করি। সো স্টাইলের মধ্যে আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি দেখেছিলাম, স্টাইল, অ্যান্ড এ নিচে হচ্ছে টেক্সট স্টাইল। আচ্ছা, এর মধ্যে একটা প্রপার্টি রয়েছে এর সাইজ, ফন্টের সাইজটা ছোট বড় করার জন্য। সো আমরা জাস্ট এখানে লিখব ফন্ট সাইজ। লেটস সে আমরা এটাকে 70 দিতে যাচ্ছি।
এইবার যদি রান করি, এই যে এটা কিন্তু বড় হয়ে গেছে, সো 0 দেখাচ্ছে। আচ্ছা, সো বডিতে আপাতত আমরা এইটুকুই কাজ করব, আর কোনো কাজ করব না। এইবার আমরা একটা কাজ করি, আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের কথা যেটা বলেছিলাম সেইটাও একটু এখানে দেখে ফেলি। সো আমার এই যে স্ক্যাফোল্ড, আমরা একটু এটাকে মিনিমাইজ করে রাখি বডিটাকেও। আচ্ছা, আমার এই যে স্ক্যাফোল্ড, এই স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন, যে কি করবে, হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এইখানে দেখেন একটা প্লাস আইকন একটা প্লাস আইকন এসে থাকে, মেসেজ প্লাস, ক্লিক করলে আপনার হচ্ছে ইনভাইট বা ফ্রেন্ড অ্যাড করতে পারি। ওই যে যে বাটনটার মধ্যে মেইনলি আমরা ক্লিক করি, ওই বাটনটাই হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। সো আমরা যদি জাস্ট এখানে লিখি ফ্লোটিং অ্যাকশন বাটন, সো এ নিজে হচ্ছে একটা উইজেট নিবে। সো এর ডিফল্ট একটা উইজেট আছে যার নাম হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। সো তার ডিফল্ট উইজেটটাকেই আমরা ব্যবহার করি, যদিও আমরা যে কোনো উইজেট চাইলে এখানে ব্যবহার করতে পারবো, বাট আমরা নতুন একটা উইজেট দেখে ফেলি। সো এইটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। আচ্ছা, সো ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে দেখুন আমার অন প্রেস নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিকোয়ার্ড, এইটা আমার লিখতেই হবে অন প্রেস। এই অন প্রেসটা হচ্ছে একটা ভয়েড ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন, সে হচ্ছে আমাকে এখানে এক্সিকিউট করাচ্ছে, একটা কল ব্যাক ফাংশন এক কথায় যদি বলি। অর্থাৎ এই বাটনটার মধ্যে ক্লিক করলে আসলে কি কাজটা করবে সেইটা আমার এখানে বোঝানোর জন্য আমার এটা লিখতে হবে। সো আপাতত আমি জাস্ট এইটা তাকে এইভাবে বলবো, একটা প্যারেন্থিসিসের বাইরে কার্লি ব্রেসেস। সো এইভাবে মেইনলি আমাদের লিখে দিলেই হয়ে যাচ্ছে। সো অন প্রেসে মেইনলি সে এই কাজটাই করবে, এইখানে এই স্টেটমেন্টের ভিতরে আমরা যে কাজটা তাকে করতে বলবো সে সেইটাই করবে। যেমন আমরা যদি প্রিন্ট করতে বলি কিছু, আই এম ক্লিকড, অ্যান্ড এইবার যদি এমনিতেই রান করি, এই দেখুন বাটন কিন্তু চলে আসছে। অ্যান্ড আমরা যদি টার্মিনাল দেখি, এই যে যতবারই ক্লিক করব সে দেখাচ্ছে আই এম ক্লিকড। ওকে, গ্রেট। দেন আমরা চাইলে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এই বাটনের এগেইনস্টে আরেকটা নতুন বাটনকে আমরা হচ্ছে রাখতে পারি। সো প্যারেন্ট হিসাবে আমরা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন রাখবো, অ্যান্ড এই বাটনের মধ্যেও আমরা আরেকটা বাটন যখন রাখতে চাইবো, সেক্ষেত্রে আমরা তাকে চাইল্ড হিসাবে এখানে ধরবো। সিঙ্গেল কোনো উইজেট যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে তাকে চাইল্ড হিসাবে ব্যবহার করব। এইটা থাকবে আমাদের প্যারেন্ট উইজেট, অ্যান্ড এই উইজেটের চাইল্ড উইজেট হিসাবে আমরা নতুন আরেকটা উইজেটকে ব্যবহার করতে পারি। সো লেটস সে আমরা এখানে আইকন উইজেটকে ব্যবহার করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি। সো এটা আমার স্বভাব বলতে পারেন, যে জিনিসটি আমি অলরেডি একবার দেখাই ফেলি বা যে জিনিসটা একবার অলরেডি আমি বুঝিয়ে ফেলেছি, যেমন আইকনের মধ্যে কালার বলেন, দেন টেক্সটের মধ্যে আমার এই যে স্টাইল বলেন, এই জিনিসগুলো আমি যেহেতু একবার দেখাইছি, পরবর্তীতে যখন আমি কাজ করব এই জিনিসটা একটু তাড়াতাড়ি আমার লেখার অভ্যাস, এইটা অনেকটা খারাপ অভ্যাস বলতে পারেন, অনেকটা তাড়াতাড়ি লেখে, কারণ এই জিনিসটা যেহেতু একবার দেখাইছি, সো ওইটা নিয়ে আর সময় নষ্ট করার কিছু নাই। আচ্ছা, সো আমরা আইকন কল করব, আইকনস ডট লেটস এ অ্যাড। ওকে, সো রান করি, এই যে আমাদের বাটনটাও চলে আসছে, সরি আইকনটাও চলে আসছে। ওকে, সো আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটাও এখানে কমপ্লিটলি ডান। সো আমাদের মোটামুটি যে কাজটা আমরা করতে চাচ্ছি, আমরা প্রায় 95% বা 90% আমরা কমপ্লিট করে ফেলছি। সো আমরা কি করব, আমাদের যে মেইন ইন্টেনশন সেইটা হচ্ছে আমরা চাচ্ছি যখনই এই বাটনে ক্লিক করব এর ভ্যালুটা এক এক করে বাড়বে। 0 আছে, 1 হবে, 2 হবে, 3 হবে, এক এক করে আস্তে আস্তে এইভাবে বাড়বে। সো এইটা করার জন্যে আমরা মেইনলি যে কাজটা করব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেই ভ্যারিয়েবলটাকে আমরা মডিফিকেশন করব বা তার ভ্যালুটাকে আমরা প্লাস প্লাস করব। যেহেতু আমাদের এই স্ট্রিংয়ের ভ্যালুটা হচ্ছে একটা স্ট্যাটিক একটা ভ্যালু, এইটাকে আমরা জাস্ট এইভাবে কোটেশনের মাধ্যমে স্ট্রিং লিখে দিছি। এই স্ট্রিংয়ের অ্যাক্সেস কিন্তু আমরা কখনোই এই ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতর থেকে করতে পারবো না।
এই টেক্সটের যে ভ্যালু, টেক্সটের যে ডেটা, সেইটার অ্যাক্সেস কিন্তু আমরা এখান থেকে করতে পারতেছি না। বাট আমরা অল্টারনেটিভ কি করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো আমরা যেহেতু স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতেছি, আমরা যেটা করব ভ্যারিয়েবলের ক্ষেত্রে স্টেটের নিচে এসে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব। ওয়েল, এই জিনিসটা কেন করব নেক্সট ক্লাসে জানতে পারবো, যখন আমরা ইনিট স্টেট ডিসপোজ এই জিনিসগুলো দেখব, তখন আমরা হচ্ছে স্টেটলেস স্টেটফুল নিয়ে আরও ইন ডিপথ আলোচনা করব। সো ইনিশিয়ালি আমরা জাস্ট এই জিনিসটা এখন এখানে করে ফেলি। সো স্টেটের নিচে আসলাম অ্যান্ড আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল। সো এইখানে আমরা এইভাবে করতে পারি, int অথবা var, দেন ফাইনাল, আমরা ফাইনাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। মেবি আপনাদের ফাইনাল কনস্ট এই জিনিসগুলো দুইটা মিসিং রয়েছে না, ফাইনাল আর কনস্ট। আচ্ছা, সো ফাইনাল কনস্ট নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো বা আপনাদের জানিয়ে দেবো এই জিনিসটা আসলে কখন কাজে লাগে বা কি কাজে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমরা সরাসরি যেটা দেখেছি সেইটা দিয়েই করে ফেলি। সো ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। লেটস সে এই ভ্যারিয়েবলের নামটা আমরা দিচ্ছি হচ্ছে কাউন্টার ভ্যালু, কাউন্টার ভ্যালু ইজ ইকুয়াল 0। আচ্ছা, 15 মিনিট আছে, এর মধ্যেই শেষ করতে হবে আমাদের। আচ্ছা, সো কাউন্টার ভ্যালু আছে কি 0। ওয়েল, সো এইবার যদি আমরা হচ্ছে নিচে আসি অ্যান্ড এই যে টেক্সট, এই টেক্সটের মধ্যে কিন্তু আমাদের ইনিশিয়ালি সে 0ই দেখাচ্ছে। আমরা যদি এর ভ্যালুটা চেঞ্জ করি লাইক 10 অ্যান্ড আবার যদি আপনাকে রান করি, সরি, আচ্ছা, আবার যদি আপনাকে রান করি, সে কিন্তু 10-এ চেঞ্জ হয় নাই, সে কিন্তু 0 মানে 0ই আছে, তার স্ট্যাটিক ভ্যালু। বাট আমি স্ট্যাটিক ভ্যালুটা আসলে চাচ্ছি না, আমি আসলে চাচ্ছি এখানে যে আমার এই যে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম কাউন্টার ভ্যালু, এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তুমি আমাকে অ্যাজ এ টেক্সট ভ্যালু এখানে দেখাও। সো আমি জাস্ট তাকে কি বলবো, এইভাবে জাস্ট বলতে পারি আমার কাউন্টারের যে ভ্যালু সেই ভ্যালুটা। বাট এইটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু অ্যান্ড আমার টেক্সট কিন্তু নিবে সে অবশ্যই একটা স্ট্রিং ডেটা, এইটা কিন্তু আমরা দেখেছি। সো সেক্ষেত্রে আমরা এইটাকে কিভাবে অ্যাজ এ স্ট্রিং বানাতে পারি, এই জিনিসটা কি কেউ আমাকে বলতে পারবেন? আপনাদের আমি অলরেডি দেখিয়েছিলাম এটা ডার্টের ক্লাসের মধ্যে। জি ভাইয়া, জি বলুন। ডট দিয়ে টু স্ট্রিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমাদের যে ইন্টিজার ভ্যালুটা, এটাকে যদি আমরা স্ট্রিং হিসাবে ব্যবহার করতে চাই, আমরা এইভাবে লিখতে পারি ডট টু স্ট্রিং। সেক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা এবার অ্যাজ এ ইন্টিজার হিসাবে কাউন্ট হবে বা ইউজ হবে, বা আমরা এইভাবে লিখতে পারি অ্যাজ স্ট্রিং, এইভাবে লিখলেও কাজ করবে। ফ্লাটারে এসে বা আমরা যদি এইভাবে লিখতে চাই লিখতে পারবো, বাট সহজ উপায় ডট টু স্ট্রিং দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, সো এইবার যদি আমরা রান দেই, এই যে দেখুন এইবার কিন্তু তার ভ্যালুটা আর 0 নাই, 10 হয়ে গেছে। কেন? কারণ এই যে এটার ভ্যালুটা হচ্ছে কাউন্টার ভ্যালুর ভ্যালু হচ্ছে 10। সো আমরা যদি এটাকে 15 করি, অ্যাপটাকে এগেইন রান করি, এর ভ্যালুটাও 15 হয়েছে। সো আমরা 0 করে দিচ্ছি ইনিশিয়ালি। আচ্ছা, কে আপু আপনার ল্যাপটপটা তো দেখবো, বাট ক্লাস শেষে, ক্লাসের মধ্যে তো আর দেখতে পারতেছি না। আচ্ছা, সো আমরা আসলে যেটা চাচ্ছি, এই যে কাউন্টারের ভ্যালু কিন্তু এখন 0 মানে 0ই আছে। সো আমি তার ভ্যালুটা ডাইনামিকলি এখানে শো করালাম ঠিকই টেক্সটের মধ্যে, বাট এইখানে ক্লিক করলে স্টিল নাও কিন্তু এটার ভ্যালুটা বাড়তেছে না। সো আমি আসলে এটার ভ্যালুটা হচ্ছে বাড়াতে চাচ্ছি। সো আমি এখানে যেটা করতে পারি, আমি কিন্তু একটু আগেই দেখলাম যে অন প্রেস, এই বাটনে যখন প্রেস করতেছি তখন আমার এই অন প্রেস স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে। সো আমি এইখানে এসে তাহলে এবার বলতে পারি আমার এই স্টেটমেন্টটা যে আসলে কী করতে চাচ্ছি আমি। সো আমি করতে চাচ্ছি আমার এই যে কাউন্টার ভ্যালু ছিল
এর ভ্যালুটাকে এক এক করে ইনক্রিমেন্ট করতে। সো আমরা ইনক্রিমেন্টের কিন্তু একটা সিস্টেম দেখেছিলাম, কেউ কি আমাকে একটু বলবেন যে জি ভাইজান, ওই যে ইনডেক্স জিরো, ওই যে লুপের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্লাস প্লাস দিয়ে করতে আর কি। জি, এরকম এইটা নাকি? সব কিছুর ক্ষেত্রেই, যেমন আমরা যদি এর ভ্যালুটা এক এক করে বাড়াতে চাই, জাস্ট প্লাস প্লাস, দ্যাটস ইট। আমাদের ভ্যালুটা কিন্তু প্লাস প্লাস হবে। এবার আমরা যদি প্রিন্ট করি কাউন্টার কাউন্টার ভ্যালু, রান করি অ্যান্ড টার্মিনালটা ওপেন করি, এইখানে দেখুন আসলে জিনিসটা কি হয়। স্টেটলেস অ্যান্ড স্টেটফুলের মধ্যে যে তফাৎটা অ্যাকচুয়ালি সেইটা আমরা এখন কিছুটা এখানে আইডিয়া পেয়ে যাব। যেমন আমরা যদি এখন এই প্লাস আইকনে ক্লিক করি, সেক্ষেত্রে কী হওয়ার কথা, এর ভ্যালুটা এক এক করে বাড়ার কথা। আমরা ক্লিক করি, দেখুন জিরোই আছে, জিরোই আছে। বাট একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের টার্মিনালে কিন্তু আমরা যে কাউন্টার ভ্যালুটা প্রিন্ট করেছিলাম সেইটা কিন্তু এখানে এক এক করে বাড়তেছে। দ্যাট মিন্স আমাদের কোডটা এখানে ঠিকঠাক কাজ করতেছে, সে কাউন্টারের ভ্যালুটাও বাড়াচ্ছে, সব কিছু ঠিকঠাকই কাজ করতেছে। বাট আমাদের জাস্ট ইউআইতে তার স্টেটটা চেঞ্জ করতেছে না। আমাদের এই যে টেক্সট বা যে কোনো যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর তার স্টেট চেঞ্জ হচ্ছে না, স্টেটটা পরিবর্তন হচ্ছে না। বাট আমাদের কোড ঠিকঠাকই কাজ করতেছে, তার ভ্যালুটাও এক এক করে প্লাস হচ্ছে। আমরা কিন্তু টার্মিনালে অলরেডি প্রিন্টও দেখতেছি। সো এই যে চেঞ্জ হচ্ছে না, এই স্টেটগুলোকে রিফ্রেশ করার জন্য বা স্টেটগুলোকে পরিবর্তন করার জন্যে আমরা যে মেথডটা ব্যবহার করি সেইটা হচ্ছে সেট স্টেট। সো সেট স্টেট মেথডটা মেইনলি এই স্টেটগুলোকে রিলোড করার জন্য বা রিফ্রেশ করার জন্য মেইনলি ব্যবহৃত হয়। সো সেটা কোনটা, সেট স্টেট, এইভাবে জাস্ট আমরা লিখে দিব। অ্যান্ড এই সেট স্টেটের ভিতরে আমরা চাইলে আমাদের স্টেটমেন্টগুলোকে লিখতে পারি, অথবা আমাদের স্টেটমেন্টগুলো সবগুলো শেষ করে এরপরে গিয়ে আমরা সেট স্টেট কল করে দিতে পারি। যে যেভাবে করেন কোনো সমস্যা নাই, আমরা এর ভিতরেই করে ফেলি। ওকে, সো এইবার দেখুন আমরা যদি হচ্ছে ইন্টার অ্যাপটা আবার রান করি, আচ্ছা এইবার যদি আমরা হচ্ছে প্লাসে ক্লিক করি, বুম, আমাদের অ্যাপটা কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করতেছে। এই যে কারণ কি, এই সেট স্টেট। অ্যান্ড এইখানে উল্লেখ করার মতো যে বিষয় সেটা হচ্ছে এই সেট স্টেট নামে যে মেথড, এই মেথডটা শুধুমাত্র আমরা স্টেটফুল উইজেটেই পাবো। স্টেটলেস উইজেটে কিন্তু আমরা সেট স্টেটটা ব্যবহার করতে পারবো না, যার কারণেই স্টেটলেস উইজেটে আমাদের উইজেটগুলোর যে স্টেট বা ভ্যালু সেইগুলোর আমরা পরিবর্তন দেখাতে পারি না বা দেখতে পারি না। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। বা আজকের এই ক্লাসে কারো কোনো সমস্যা? আজকে আপনাদের বেসিকগুলো বোঝাতে বোঝাতে অনেক বেশি সময় লেগে গেছে, দ্যাটস ওয়াই আপনাদের এই জিনিসটা খুবই ফাস্ট করে ফেললাম। বা তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে এর মধ্যে বলুন, আমি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাইজান যেটা বলতে চাচ্ছি, ওই যে আপনি তো ফোনে মানে আগের দিন আমাকে বলছিল, প্রথম যেদিন করছিলাম ইনস্টল করছিলাম, সেদিন বলছিল যে ফোনের সাথে ইউএসবি কানেকশন দিয়ে হচ্ছে এই আপনার যে এটা সিমুলেটরটা এটা পাওয়া যাবে, কিন্তু তো এরকম পারি না ওই দিন করতে আর কি। তো বলছিলেন যে পঞ্চম ক্লাস থেকে এটা লাগবে আর কি, তো এটা হ্যাঁ হ্যাঁ, করতে পারবো কিনা জানি আজকের না। ক্লাস থেকেই আপনার লাগবে। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। একটু ক্লাস ভিএস কোড দিয়ে একটু দেখালে ভালো হবে ভাইয়া। ভিএস কোডে ভাই, আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান। অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার ইনিশিয়ালি একবার রান করতে হবে। আচ্ছা মেবি লাগবে না, আচ্ছা আমি দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লাস আজকের টপিকটা সবাই বুঝতে পেরেছেন? অনেকটাই ইন্টারেস্টিং টপিক ছিল আপনাদের জন্য, অ্যান্ড নেক্সট থেকে আরো বেশি ভালো লাগবে আশা করি। কোড মনে রাখা অত্যন্ত কঠিন। জি জি, বলছি কোড গুলো মনে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। না ভাই একদমই সহজ। জাস্ট আপনারা একদম প্রথম দিন হচ্ছে ফ্লাটারে আসলেন, তার জন্য এরকম লাগতেছে। কোড কিন্তু আমাদেরও ভাই অনেক কঠিন লাগতো,
এই কোডের জন্যই হচ্ছে ক্লাস করতেও ইচ্ছা হইতো না। বাট এখন কিন্তু এই যে ক্লাস করতে না, ক্লাস করাইতে মনে করেন কোনো সমস্যা হয় না। সো এই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলেই ভাই সব কিছু ঠিকঠাক। সো এটা নিয়ে আসলে পেন খাওয়ার কিছু নাই। জাস্ট আপনাদের কাছে যে রিকোয়েস্ট, আপনারা লেগে থাকবেন, হতাশ হবেন না। আপনাদের সাথে বা আপনাদের সাহায্য করার জন্য আমরা সব সময় আপনাদের পিছনে আছি। সো জাস্ট ট্রাই করবেন, ট্রাই করে যাবেন, বাকিটা হচ্ছে আমাদের ওপর ছেড়ে দেন। প্রথম দিকে আপনাদের সমস্যা হবে, এটা স্বাভাবিক, সমস্যা হওয়ার জন্যই। সো সমস্যার সমাধানের জন্যও আছি আমরা ইনশাল্লাহ। সো আজকে যদি কারো ক্লাসে কারো কোনো সমস্যা না থাকে, আমরা হচ্ছে তাহলে আজকে রেকর্ডটা অফ করি।